হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর জবরদস্ত ওলি, সৈয়দ, অত্যন্ত উঁচু মানের আলেম। তার সম্পর্কে এক শ্রেণীর আলেম নামধারী লোকেরা তাকে আল্লাহর কাছে পৌঁছায় দিয়েছে, আল্লাহর সমকক্ষ করে দিয়েছে। তাকে দস্তগীর বলা হচ্ছে। কিসের দস্তগীর? তো বলে যে মেরাজের রাত্রে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি কোন জায়গায় আছাড় খাইছিলেন, আর উনি গিয়া তার হাত ধরেছেন, এই জন্য বলা হচ্ছে দস্তগীর। তিনি তার হাত ধরে তাকে ঠিক করে দিয়েছেন। আবার আরশে তিনি উঠতে পারছিলেন না, সেই জন্য পীর সাহেবের কাঁধের উপরে পা রেখে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশে উঠছে। আল্লাহর সিঁড়ির এত অভাব হয়েছে, এই দুনিয়া থেকে নিতে পারলেন। মহাশূন্য পাড়ি দিয়ে, ল অফ গ্রাভিটেশন পাড়ি দিয়ে আরশে আজিম পর্যন্ত, সিদরাতুল মুনতাহা পর্যন্ত নিলেন, আর ওইখানে বড় পীর সাহেবকে লাগলো তার কাঁধের উপরে পা দিয়ে তিনি উঠবেন। আহা, এর চাইতে বিদআত, এর চাইতে বাজে কথা মুসলমানদের জন্য আর কি হতে পারে? দুর্ভাগ্য এই জাতির, এই সব আলেম নামের কলঙ্ক, যারা নাকি বড় পীর সাহেবের নামে ওয়াজ করে করে বলেন, তার নামে দরুদ বানায়েছে, তার নামে বলে ইয়া আব্দুল কাদের জিলানী শাইয়ান লিল্লাহ, জোরে কোন নাউযুবিল্লাহ। বলা হয় হে বড় পীর সাহেব, আপনি আল্লাহর রাস্তায় আমাদের কিছু দেন। আরে মিয়া সাহেব, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি যা পেয়েছেন আল্লাহর কাছ থেকে পেয়েছেন, তার দেওয়ার কিচ্ছু নয়। যা দিবেন আপনাকে আমাকে আল্লাহ পাক দিবেন। ইয়া গাউসু আগিসনি বলা জায়েজ নাই, ইয়া গাউসু আগিসনি বলতে হবে আল্লাহ পাককে। গাউসকে আল্লাহ পাক, তাকে বলতে হবে ইয়া গাউসু আগিসনি, আয় আল্লাহ পাক তুমি আমাকে সাহায্য করো। সাহায্য করতে পারেন আল্লাহ পাক। বড় পীর সাহেবকে ইয়া গাউসু আগিসনি বলা যাবে না। গাউসুল আজম এই ডিগ্রি, এই খেতাব বিদআত পন্থীদের বানানো খেতাব। গাউসুল আজম কোন মানুষ হতে পারে না, পারে না, পারে না। গাউসে আজম, গাউসে আজম শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। গাউসে আজম কে? আল্লাহ রাব্বুল আলামিন, যিনি মানুষের ফরিয়াদ শোনেন, যিনি মানুষের ফরিয়াদ শোনেন, তিনি হচ্ছেন আল্লাহ পাক। বড় পীর সাহেবকে আমরা শ্রদ্ধা করি, কিন্তু সেই শ্রদ্ধার অর্থ এই নয় যে নবীদের চাইতে তিনি বড়, তিনি রাসূলের চাইতেও বড়, তার নামে দরুদ শরীফ বানাইতে হবে, জায়েজ নাই। আশা করি সব কথা আপনাদের মনে থাকবে। কি সব কথা তার জীবনী বানায়েছে। তার মধ্যে লিখেছেন বড় পীর সাহেবের মা, যখন বড় পীর সাহেব মায়ের পেটে ছিলেন, তখন এক ফকির তার বাড়িতে আসছে। ফকিরকে তিনি ভিক্ষা দিতে বেরিয়েছেন। মা ওই সময় ভিক্ষুক বড় পীর সাহেবের মায়ের উপরে হাত দিতে গিয়েছিল। তখন পীর সাহেব মায়ের পেটের থেকে বাঘের মতো বেরিয়ে সেই ফকিরকে ঘাড় মটকায় দিল। বাজে কথা। কোন ফকির বড় পীর সাহেবের মায়ের গায়ে হাত দেয় নাই, বাজে কথা। তারপরে তিনি মরা মানুষ জিন্দা করেছেন, খড়ম পাঠাইয়া কারে পিটাইছে, বদনা মারছে, আর এক বাড়ি যাইয়া সেই বদনা দিয়ে পিটাইয়া মাথা ফাটাই দিছে, বাজে কথা। মরা মানুষ জিন্দা করেছেন। সুতরাং এই সমস্ত বাজে কথায় কান দেওয়ার কোনো কারণ নাই। ওলিউল্লাহদের কেরামত হক, সন্দেহ নাই, কিন্তু সেই কেরামত মুজিজাকে পার হতে পারবে না। কোন মুজিজা আল্লাহর কুদরতকে পার করতে পারবে না। সেই জন্য আমি কথাটা ক্লিয়ার করে দিতে চাই, নফল সুন্নতের উপরে যেতে পারবে না, সুন্নত ওয়াজিবের উপরে যেতে পারবে না, ওয়াজিব ফরজের উপরে যেতে পারবে না, ঠিক কিনা? আলেম ওলামা এর মর্যাদা, পীর আলেম ওলামাদের মর্যাদা হচ্ছে তাদের মর্যাদায় তারা আছেন। এদের মর্যাদা যত বড় পীর হোক, যত বড় আলেম হোক, সাহাবীদের সমকক্ষ হতে পারবে না, পারবে না, পারবে না। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন, গোটা পৃথিবী কান খুলে শুনুন, গোটা পৃথিবী সমস্ত আলেম, সমস্ত পীর, সমস্ত বুজুর্গ সব যদি এক করা হয়, একজন সাহাবীর জুতার তলা ধুলাও হবে না। যাদের উপরে আল্লাহ সন্তুষ্ট, আর আল্লাহ যাদের উপরে সন্তুষ্ট, তারাই হচ্ছেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন। সুতরাং ওলামা পীর বুজুর্গ সাহাবীদের সমান নয়, সাহাবীরা কোনোদিন নবীর সমান নয়, আর নবীরা কোনোদিন আল্লাহর মর্যাদার সমকক্ষ নয়।
কথা ক্লিয়ার হয়েছে? সুতরাং আজ আমাদেরকে বুঝতে হবে ওয়াইয়াকা নাস্তাইন, ইয়াকা নাবুদু, তোমার ইবাদত করি, ওয়াইয়াকা নাস্তাইন, কেবল তোমার কাছেই সাহায্য চাই। খতমে গাউসিয়া বানাইছে, কোথায় পেয়েছেন? আমরা ওই ধরনের বুজুর্গদের কথা মানি না, যা কোরআনে নাই, যা হাদিসে নাই, নতুন করে যা তৈরি হয়েছে মানি না। আমাকে দেখতে হবে কোরআনে আল্লাহ পাক কি বলেছেন, হাদিস কি বলেছে। এটার নাম ঈমান। এটার নাম কি? কোরআন হাদিস পড়ে যে ঈমান আর আকীদা রক্তের মধ্যে, কলিজার মধ্যে ঢুকেছে, আমাকে যদি হত্যা করা হয়, আমাকে যদি জ্বালানো হয়, পোড়ানো হয়, এই আকীদা থেকে এক চুল সরে যাব না। কোরআনে কারীমে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার সম্প্রদায়ের সাথে যে কথোপকথন করেছিলেন, বিষয়টি আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে কোট করে দিলেন। এই হেদায়েতের বিষয় সেখানে আছে বলে আল্লাহ পাক বিষয়টা কোরআনে জায়গা করে দিলেন। ওয়াইয ক্বালা ইব্রাহিমু লিআবিহি ওয়া কওমিহি ইন্নানি বারাউম মিম্মা তা'বুদুন ইল্লাল্লাযী ফাতারানি ফাইন্নাহু সায়াহদিন। ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতা এবং তার গোত্রকে বললেন, তার সম্প্রদায়ের লোকদেরকে, নিঃসন্দেহে আমি মুক্ত, আমি পবিত্র। তোমরা যেসব জিনিস দিয়ে যেসব এর ইবাদত করো, গোলামি করো, আনুগত্য করো, আমি তার থেকে পবিত্র। আমি তো শুধু ইবাদত করি, গোলামি করি সেই স্রষ্টার, যিনি আমাকে সৃষ্টি করেছেন। আমার সম্পর্ক শুধুমাত্র সেই সত্তার সাথে যিনি সৃষ্টি করেছেন। আল্লাযী খালাকানি ফাহুয়া ইয়াহদিন, যিনি আমাকে সৃষ্টি করে শুধু সৃষ্টি করেন নাই, আমাকে হেদায়েত দিয়েছেন, আমাকে পথের দিশা দিয়েছেন। ওয়াল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন, যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি হেদায়েত দিয়েছেন, আর আমি যখন তৃষ্ণার্ত হই তিনি আমাকে পান করান, আমি যখন ক্ষুধার্ত হই তিনি আমাকে আহার দেন। ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, আর যখন অসুস্থ হই তখন তিনি আমাকে রোগমুক্ত করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে কি হলো? অর্থাৎ যে প্রতিপালক, তার প্রতিপালন পদ্ধতি আমার সকল প্রয়োজন মিটান, যিনি আমাকে পান করান, আহার করান, অসুস্থ হলেই যিনি আমাকে সুস্থ করেন। হেদায়েতের কামটা তিনি আরেকজনের জন্য রাখেন নাই, তিনি আমার হেদায়েতের ব্যবস্থাও করেছেন। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন শুধু সৃষ্টি করেন নাই, সৃষ্টি করে হেদায়েত দিয়েছেন, মানুষকে হেদায়েতের রাস্তা বলে দিয়েছেন। সঠিক পথ কোনটি, সেই পথের কথাও তিনি পরিষ্কার করে বলে দিয়েছেন। এই জন্য আল্লাহ পাক বলেন, কোরআন মাজিদ হেদায়েতকে বিরাট দান বলে ঘোষণা করেছে। মানুষের জন্য যে হেদায়েত আল্লাহ দিয়েছেন তার সবচাইতে বড় দান। জোরে কোন সুবহানাল্লাহ। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা। আমি মানুষের মিলিত শুক্র দ্বারা, নুতফা দিয়ে আমি মানুষ সৃষ্টি করেছি এবং তাকে একে একে বিভিন্ন স্তর পার করাইছি। তাকে শ্রবণ শক্তি দিয়েছি, তাকে দর্শন শক্তি দিয়েছি। ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা। নিশ্চয়ই আমি তাদেরকে তাদের কর্মপন্থা প্রদান করেছি, আমি তাদেরকে হেদায়েত দিয়েছি, চলার পথের দিশা দিয়েছি। এখন ইচ্ছে করলে সে কৃতজ্ঞ হতে পারে, ইচ্ছে করলে অকৃতজ্ঞতার পথও অবলম্বন করতে পারে। আমি তাকে হেদায়েত দিয়ে দিয়েছি, পথ দেখিয়ে দিয়েছি। ডান এবং বাঁ দুটি রাস্তা আল্লাহ পাক দেখিয়ে দিয়েছেন। আসহাবুল ইয়ামিন, আসহাবুল শিমাল, একটা ডানপন্থী আর একটা বামপন্থী। আমাদের দেশে কিছু লোক আছে, নাম মুসলমান, কিন্তু বলে যে আমরা বামপন্থী আন্দোলন করি। অথচ সমস্ত ডানপন্থীদের জায়গা হবে জান্নাতে, যদি জান্নাতের আমল করতে পারে। ডানপন্থীদের নেতা হচ্ছেন দুনিয়ার সমস্ত পয়গম্বরেরা,
আর বামপন্থীদের নেতা হলো শয়তান। বামপন্থীদের নিয়ে শয়তান যাবে কিয়ামতে জাহান্নামে। আল্লাহ পাক রাস্তা বলে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আমি কি তোমাদের দুটি চক্ষু দেই নাই, দেখার জন্য দুটো চোখ দেই নাই? আমি কি তোমাদেরকে কথা বলার জন্য দুটো ঠোঁট দেই নাই? এরপরে আমি কি তোমাদেরকে ভালো মন্দ বোঝার জন্য আমি কি হেদায়েত দেইনি? ভালো মন্দ সবটা বোঝার জন্য আমি তোমাদেরকে হেদায়েত দিয়েছি। সুতরাং এই হেদায়েতের রাস্তা ছেড়ে দিয়ে তোমরা নিজেদেরকে গুমরাহির মধ্যে ডুবিয়ে দিও না। আমার দেওয়া হেদায়েতের রাস্তায় নিজেদেরকে পরিচালিত করার জন্য প্রচেষ্টা করো। আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যারা আমাকে পাওয়ার জন্য সাধনা করেছে তাদের পথ প্রদর্শন করা আমার জন্য অবশ্য কর্তব্য। অন্য জায়গায় আল্লাহ পাক বলেছেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। যে ব্যক্তি আমাকে ভয় করে চলে, আমার প্রতি আশা করে, ভরসা করে, তার জন্য আমি রাস্তা তৈরি করে দিই। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সুতরাং হেদায়েত আল্লাহ পাক দিয়েছেন, এমন নয় যে তিনি রাস্তা তৈরি করেন নাই। কোরআন খোদাই হেদায়েতের নাম দিয়েছে হুদা। খোদাই হেদায়েতের নাম কি? হুদা। এই কোরআনের এক নাম হচ্ছে, এই কোরআনের এক নাম কি? হুদা। কোরআন বলছি, فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون। আমার এই কোরআন, এই হেদায়েত যারা মানবে, এটাকে যারা অনুসরণ করে চলবে, এটার আইন কানুন যারা মেনে চলবে, ওদের জন্য কোনো ভয় নাই, কোনো চিন্তাও নাই, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই যারা এই কোরআনের হেদায়েতকে মেনে চলবে। আল্লাহর হেদায়েত হলো সবচেয়ে বড় হেদায়েত। আল্লাহ পাক বলছেন, কুল ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা ওয়া উমিরনা লিনুসলিমা লিরাব্বিল আলামিন। হে রাসূল, আপনি বলুন, আল্লাহর হেদায়েত হলো সবচেয়ে বড় হেদায়েত। অর্থাৎ আল্লাহ যে রাস্তা দিয়েছেন, আল্লাহ যে কোরআন দিয়েছেন, এর থেকে বড় হেদায়েত মানুষের জন্য আর কিছু হতে পারে না। আল্লাহ পাক বলেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম কুল ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা। স্মরণ রাখুন হে নবী, ইহুদিরা, খ্রিস্টানেরা কিছুতেই আপনার প্রতি খুশি হবে না যতক্ষণ পর্যন্ত আপনি ইহুদি হবেন অথবা খ্রিস্টান হবেন। ওরা কোনোদিন মুসলমানদের উপরে রাজি হবে না, খুশি হবে না। মনে রাখতে হবে, একমাত্র সঠিক পথ ইহুদিদের পথ সঠিক নয়, নাসারাদের পথ সঠিক নয়। আসল পথ হলো আল্লাহ পাকের পথ। কার পথ আসল? আসল রাস্তা, আসল পথটি আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে বিশদভাবে বলে দিয়েছেন। এবং ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের ব্যাপারে আল্লাহ পাক কোরআনে সাফ করে বলে দিয়েছেন যে আমি এর বিনিময় তোমাদেরকে কোরআন দিলাম। বস্তুত ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এর জবাব হলো, ওয়া ইন্নাল্লাহা রাব্বি ওয়া রাব্বুকুম ফা'বুদুহু হাযা সিরাতুম মুস্তাকিম। নিঃসন্দেহে আল্লাহ তোমাদের এবং আমাদের রব, আর সুতরাং তারই উপাসনা করতে হবে। এটাই দ্বীনের সরল পথ, আর এটা কোনো নতুন পথ নয়। আল্লাহ যে পথটা দিছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, সেটা কি কোনো নতুন পথ? না। কোরআন বলছে এটা নতুন পথ নয়।
شرع لكم من الدين ما وصى به نوحا والذي أوحينا إليك وما وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه شرع لكم من الدين এই দিন তিনি তোমাদের জন্য সেই দিনই মনোনীত করেছেন যা হযরতে নূহ আলাইহিস সালাম এর উপরে তিনি ওসিয়ত করেছেন। যা ওসিয়ত করা হয়েছিল, নসিহত করা হয়েছিল হযরতে নূহ আলাইহিস সালামের প্রতি, তিনি মনোনীত করেছিলেন হযরত নূহ আলাইহিস সালামকে এই দ্বীনকে প্রচার করার জন্য। আর যার উপরে চলার জন্য হযরত ইব্রাহিম, হযরতে মূসা, হযরত ঈসাকে নির্দেশ করা হয়েছিল। তাদের সকলের শিক্ষাই ছিল একটা, যে আল্লাহ পাকের দ্বীনকে প্রতিষ্ঠা করো, আর এই ব্যাপারে কোনো রকমই নিজেদের মধ্যে পার্থক্য, মত পার্থক্যের সৃষ্টি করো না। এখন কথাটা আরো ক্লিয়ার করে দেই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম চাইছিলাম আল্লাহ আমাদেরকে একটা সহজ রাস্তা দাও। সেই সহজ রাস্তা বলে দেওয়ার জন্য এসেছে কোরআন। সেই সহজ রাস্তা বলে দেওয়ার জন্য কি এসছে? যারা বলেন কি, এই কোরআনে কারীম যদি প্রতিষ্ঠিত করা যায় সমাজে, রাষ্ট্রে, ব্যক্তিতে, পরিবারে, কোরআন যদি প্রতিষ্ঠিত করা যায়, তাহলেই মানুষেরা সহজ সরল পথ পাবে। নইলে সহজ সরল পথ পৃথিবীতে আর কারো কাছে নাই। যা আছে সবটা কার কাছে? কোরআনে কারীমের কাছে। এরপরে আমরা বলি সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। রাস্তার থেকে মানুষেরা মাঠের ভিতরে নামার চেষ্টা করছেন, কিন্তু মানুষকে কষ্ট দেওয়া ছাড়া আর কিছুই হবে না। আমি অনুরোধ করছি, রাস্তা থেকে লোকেরা মাহফিলের ভেতরে ঢোকার চেষ্টা করবেন না। বিরাট রকমের ব্যাঘাত সৃষ্টি হবে। সকলে বসে পড়ুন, যিনি যে জায়গায় আছেন সেখানে বসুন, চাপ সৃষ্টি করবেন না, বসুন। আপনারা দাঁড়ালে আরো বিশৃঙ্খলার সৃষ্টি হবে কোরআনের মাহফিল। খবরদার বেয়াদবি করবেন না, কেউ দাঁড়াবেন না। যারা দাঁড়িয়েছেন বসেন, আর জোরে সোরে জিকির করেন লা ইলাহা لا إله إلا الله 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 লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে করেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। আরো জোরে করেন আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বন্ধুগণ, এত বড় বিশাল মাহফিল, পুলিশ, আর্মি কেউ এটাকে কন্ট্রোল করতে পারবে না। এটাকে কন্ট্রোল করার দায়িত্ব আল্লাহ পাকের। কার দায়িত্ব? আল্লাহর কাছে সাহায্য চাই। আল্লাহ পাক কোরআনের মাহফিল, কোরআন শোনার জন্য মানুষের কাছে সহজ করে দাও। জোরে কোন আমিন। প্রচন্ড রকমের মানুষের চাপ সৃষ্টি হয়েছে। আপনারা রাস্তা থেকে মানুষকে চাপাচাপি করবেন না, সবাই বসেন, হাঁটতে চেষ্টা করবেন না। এত বড় মাহফিল, আপনি হাঁটিয়া মানুষকে কষ্ট দিবেন না। যারা যেখানে দাঁড়ায়ছেন সেখানে বসেন, বরকত হবে। হাঁটলে গুনাহ হবে, হাঁটবেন না। বন্ধুগণ, আমি আজ খুব লম্বা কথা বলবো না, কারণ মানুষের প্রচন্ড, অতীতের যে কোনো বছরের তুলনায় প্রচন্ড চাপ সৃষ্টি হয়েছে মানুষের। আমি কথা গোছায় আনতেছি।
সিরাতুল মুস্তাকিম, এজন্য মডেল দরকার। কার অনুসরণ করব? আল্লাহ পাক শিখায় দিলেন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। পড়েন সবাই, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আয় আল্লাহ, অনুগ্রহপ্রাপ্ত দল, সেই রাস্তা, অনুগ্রহপ্রাপ্তদের রাস্তা চাই। তোমার মনোনীত ব্যক্তি, অনুগ্রহপ্রাপ্ত যারা, তাদের পথ অনুসরণ করতে চাই। এই অনুগ্রহপ্রাপ্ত দল কারা, সে কথা কোরআন শরীফে বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান ইউতি'ইল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিন والشهداء والصالحين وحسن أولئك رفيقا। আর যে ব্যক্তি আল্লাহ এবং রাসূলের আনুগত্য স্বীকার করলো, নিঃসন্দেহে সে অনুগ্রহপ্রাপ্তদের সঙ্গী হলো। সেই অনুগ্রহপ্রাপ্ত কারা? নবীয়িন। 4 শ্রেণীর লোক। কয় শ্রেণী? বলেন সবাই, কয় শ্রেণী? নবীয়িন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন। এই 4 শ্রেণীর লোক হচ্ছে আল্লাহ পাকের অনুগ্রহপ্রাপ্ত লোক। কারণ আলহামদুলিল্লাহ, এরাই হলো অনুগ্রহপ্রাপ্ত দল। এখন নবী কারা? নবী হচ্ছেন যারা নাকি আল্লাহ পাকের কাছ থেকে ওহী প্রাপ্ত হয়েছেন, নিখিল মানুষের চিরন্তন শান্তি এবং কল্যাণের জন্যে আল্লাহ পাকের নিকট থেকে সত্যের বিধান লাভ করেছেন। তারাই হচ্ছেন নবী, যারা আল্লাহ পাকের কাছ থেকে ওহী প্রাপ্ত হয়েছেন। আর নবীরা হচ্ছেন মাসুম, নবীরা হচ্ছে বেগুনাহ। নবীদের কোনো ভুল নাই, নবীদের কোনো গুনাহ নাই। কারণ সুবহানাল্লাহ, এই পৃথিবীর মধ্যে সুপার কোয়ালিটির মানুষ, সর্বশ্রেষ্ঠ মানুষ কারা? নবীরা। সর্বশ্রেষ্ঠ মানুষ কারা? এখানে আবার এক শ্রেণীর লোকেরা বলে যে নবীরে মানুষ কওয়া যাবে না। আছেন এমন লোক, নবীরে মানুষ কওয়া যাবে না। কেন? কেন? নবীর সম্মান কত। আচ্ছা, নবীরে মানুষ বলবো না তো বলবোটা কি? নবীরা কি ফেরেশতা? যদি ফেরেশতা বলি তাহলে কি নবীদের মর্যাদা বাড়ানো হলো? বলেন আপনারা, বাড়ানো হলো? তাহলে নবীদের কি বলবো? তারা কি জেন? যদি জেন বলি তাহলে তাতে কি মর্যাদা বাড়বে? সবচাইতে মর্যাদা বেশি কার? মানুষের। সুতরাং এক শ্রেণীর লোকেরা খামোখাই আলেম নামধারী লোক, অথচ নবীকে মানুষ বলতে রাজি না। কোরআনে কারীম সাফ করে আল্লাহ পাক পরিষ্কার করে বলেছেন, قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد। নবী বলুন, আমি তোমাদের মতো মানুষ, আমার উপরে ওহী আসে। ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, তোমাদের মতো মানুষ। একটু ভালো করে বিষয়টা বোঝেন। আরো বলেছি আমি, আজকে আবার স্মরণ করায় দেই। আল্লাহ শিখাই দিচ্ছেন, বলুন আমি তোমাদের মতো মানুষ, ফেরেশতা নই, জিন নই, আমার কাছে ওহী আসে। পার্থক্য এখানে। তবে আরো পার্থক্য আছে, সেটা হচ্ছে আমরা হচ্ছি সাধারণ মানুষ, নবীরা হচ্ছেন অসাধারণ মানুষ। সুবহানাল্লাহ। আমরা হচ্ছি মানব, রাসূল আল্লাহর পয়গম্বররা হচ্ছেন মহামানব। কথা বুঝে আসছে? তার মানে হলো আমরা সাধারণ মানুষ। সাধারণ মানুষেরা গুনাহ করতে পারে, ভুল করতে পারে, সব রকমের গুনাহ করতে পারে। নবীরা কোনো গুনাহ করতে পারেন না। আল্লাহ পাক তাদের দিয়ে গুনাহ করান না। আল্লাহ পাক ফেরেশতা দিয়ে, আপন কুদরত দিয়ে নবীদেরকে হেফাজত করেন। সুবহানাল্লাহ। সুতরাং এই কথা বিশ্বাস করতে হবে, সমস্ত নবীরা হচ্ছেন মানুষ। নবীদের আদর্শই কেবলমাত্র আদর্শ, সেই আদর্শকেই গ্রহণ করতে হবে, তাকেই একমাত্র নেতা হিসাবে গ্রহণ করতে হবে। আমার নেতা বলতেও রাজি না। মুশকিল কি এক জায়গায়? কয় যে নেতা বলা যাবে না। কেন? কয় যে ওই যে মানুষেরা বলে, স্লোগান দেয়, আমার নেতা, তোমার নেতা, অমুক তমুক, হেন তেন, তো এগুলির সাথে নবীরে মিশানো এটা ঠিক না। আচ্ছা, নবীরে নেতা কব না, কবটা কি? নবী কি হয় নেতা হবে, না হয় অনুসারী হবে, এর বাইরে তো কিছুই নাই। হয় ইমাম, না হয় মুক্তাদি। বাইরে কি? বাইরে তো নাই কিছু। সুতরাং নবী কি মুক্তাদি হবে? নবী কি অনুসারী হবে?
নিশ্চয়ই হাজার বার নবী হচ্ছেন ইমাম, নবী হচ্ছেন নেতা। আমরা যখন আরবিতে বলি, ওনারা নিজেরাও আরবিতে বলেন, তখন কোনো আপত্তি হয় না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, সাইয়েদানা মানে হচ্ছে আমাদের লিডার, আমাদের নেতা। সাইয়েদানা যখন বলে তখন আপত্তি করে না, কিন্তু আমাদের নেতা বললেই আপত্তি করেন। বাংলা ভাষা, বাংলাদেশি মানুষ হইয়া বাংলা ভাষার প্রতি এই গভীর জ্ঞান দেখলে দুঃখই হয়। বন্ধুগণ, মনে রাখতে হবে নবী হচ্ছেন মাসুম, বেগুনাহ এবং নেতা, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন বিশ্ব নেতা, এটা কোনো সন্দেহ নাই। এই নবীর অনুসরণ করতে হবে। সিদ্দিকিন হচ্ছে সত্যকে যারা উদার, উন্মুক্ত, অকুণ্ঠ চিত্তে, দ্বিধাহীনভাবে যারা গ্রহণ করেছে, এর বিপরীত যারা করেই নাই, তারাই হচ্ছেন সিদ্দিকিন। হযরতে, যেমন একটা দৃষ্টান্ত, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, মেরাজ থেকে হুজুর ফিরে এসেছেন সকালবেলায়, ফজরের নামাজ পড়ে বসেছেন কাবা শরীফে, তিনি বসে আছেন। তো তখন আবু জাহেল এসে বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রত্যেক দিনই তো নতুন নতুন কথা কও, আজকে কোনো নতুন কথা আছে? হুজুর বললেন, হ্যাঁ নতুন কথা আছে। কি? বলে, এই তো শেষ রাত্রে জিবরাইল আসছিল, আমারে নিয়ে গেল বাইতুল মুকাদ্দাসে, জেরুজালেমে গিয়ে নামাজ পড়লাম, ওইখান থেকে মহাকাশ পাড়ি দিলাম, 7 আকাশ পাড়ি দিলাম, সিদরাতুল মুনতাহা গেলাম, আরশে আজিম ভ্রমণ করলাম, আল্লাহর সাথে কথা কইলাম, জান্নাত জাহান্নাম দেখলাম, তারপরে আবার এই আইসা নামাজ পড়িয়া তোমাদের সাথে কথা বলতেছি। আবু জাহেল কয় যে, খাইস যাও, মাথা টাথা একটু ভালো ছিল, এখন তাও সর্বনাশ হয়ে গেছে। কয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যা বললা এই কথাটা আমি কি হুবহু মানুষের কাছে বলবো? হুজুর বলছেন, অবশ্যই বলো গিয়ে। আবু জাহেল চিন্তা করলো, দিস ইজ দ্য মোমেন্ট, এটাই হলো আসল সুযোগ পেয়ে গেছে মানুষকে বিভ্রান্ত করার জন্য। সবার আগে ছুটে চললো হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে, যে বলছেন, আবু বকর শুনেছ? বলে, কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রকমের কথা বললো, বেচারার মাথা টাথা যাও ভালো ছিল, শেষ। হুজুর বলছেন, আবু জাহেল, আমার রাসূল কি এরকম বলেছেন? আবু জাহেল বলছে, আমার নিজ কানে শুনে আসলাম, এখনো তিনি সেখানে বসা। হযরত আবু বকর বলেন, আবু জাহেল, আমার আল্লাহর নবী তিনি যদি এরকম কথা বলে থাকেন, তাহলে আমি কোনো সন্দেহ পোষণ করি না, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব যা বলেছেন তা সত্য। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে হারামে আসলেন, হুজুরকে জিজ্ঞেস করলেন, হুজুর, আবু জাহেল আমাকে এইসব কথা বললো, এগুলি কি ঠিক? হুজুর বললেন, হ্যাঁ। তিনি ঘটনা বয়ান করলেন। হযরত আবু বকর বললেন, হে রাসূল, আপনি যা বলেছেন সত্য বলেছেন, আপনার মেরাজ ঠিক হয়েছে, সঠিক হয়েছে, সন্দেহ নাই। হুজুর বলেন, আবু বকর, তুমি তো শুধু আবু বকর নাও, তুমি সিদ্দিক। সত্যকে যারা অকুণ্ঠ চিত্তে, অকুণ্ঠ চিত্তে, দ্বিধাহীনভাবে যারা সত্যের সামনে মাথা নত করেছে, গ্রহণ করে নিয়েছে, দ্বিমত পোষণ করে নাই, কোন রকমের দুষ্ট বুদ্ধির আশ্রয় গ্রহণ করেনি, উল্টাপাল্টা করেনি, এই সমস্ত মানুষেরই হলো সিদ্দিক। আর এদের দলকেই সিদ্দিকিন বলা হয়। তাহলে নবিয়্যিন, সিদ্দিকিন, এনারা হচ্ছেন নেয়ামত প্রাপ্ত। 3 নম্বরে হচ্ছে শুহাদা, সত্যকে যারা সত্যের সাক্ষী দিয়েছে, সত্যের সাক্ষ্যদাতা। সত্য হচ্ছে ইসলাম। সত্য কি? ইসলাম। সত্য হচ্ছে আল্লাহ, সত্য হচ্ছে নবী, সত্য হচ্ছে কোরআন, সত্য হচ্ছে হাদিস। এই মহাসত্যকে যারা স্বীকৃতি দিয়েছে, নিজেদের কথা দিয়ে, কাজ দিয়ে, ধন দিয়ে, সম্পদ দিয়ে, এমনকি নিজের জীবনটা এই রাস্তায় বিলিয়ে দিয়ে, মহাসত্যের চিরস্থায়ী সাক্ষী দিয়ে দুনিয়া থেকে যারা বিদায় হলেন, ওনারা হচ্ছেন শহীদ। আজ রাস্তাঘাটে শহীদ হয়, যার তার নামের আগে শহীদ বসায় দেয়। শহীদ এত সোজা জিনিস নয়। আল্লাহর রাস্তায়, ধর্মের জন্য, ইসলামের জন্য, আল্লাহর জন্য, কোরআনের জন্য, রাসূলের জন্য যারা জীবন দেন, তারাই হচ্ছে শহীদ। এই শহীদদের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি মর্যাদা দান করেছেন। শহীদদের মর্যাদা আল্লাহ পাক দিয়েছেন, কিয়ামতের দিন শহীদদের কোনো বিচার করা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন শহীদদেরকে বিনা বিচারে জান্নাত দিয়ে দিবেন।
শহীদের বিশাল মর্যাদা, বিরাট মর্যাদা। এই শহীদ শাহাদাতের তামান্না প্রত্যেক মুসলমানের ভিতরে থাকতে হবে। হুজুর বলেছেন, শহীদি মওতের যন্ত্রণা পিঁপড়ায় কাটার যন্ত্রণার চাইতে বেশি কিছু নয়। শাহাদাত হচ্ছে এপারে মওত আর ওপারে আল্লাহর সঙ্গে দেখা হয়ে যাবে। শহীদি মওত হচ্ছে আল্লাহর সঙ্গে দেখা করার একটা সেতু বন্ধন, একটি সেতু, একটি ব্রিজ, একটা পুল, একটা সাঁকো। এপারে দুনিয়া, ওপারে আল্লাহ পাকের সঙ্গে দেখা হবে। সুবহানাল্লাহ। ভাইরা, ইসলামের জন্য যারা জীবন দিলেন, যারা শাহাদাত বরণ করলেন, তারা জাতির সম্মানের পাত্র। সেই সম্মান, সেই মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন শহীদদের প্রদান করেছেন। হযরত আব্দুল্লাহ জুলবাজাদাইন, যার কথা বুখারীতে লেখা হয়েছে। সুবহানাল্লাহ। কোন যুবক মানুষ ইসলাম কবুল করেছেন। ইসলাম কবুল করতে গিয়ে বাড়ি ঘর, জায়গা জমি কিছুই ছিল না। ছোট্ট অবস্থায় বাবা মারা গেছে, চাচার ঘরে লালিত পালিত হচ্ছিলেন। এরপরে রাসূলের প্রতি ঈমান আনবেন, চাচার ভয়তে পারেন না। হুজুর হিজরত করলেন। আব্দুল্লাহ, তার নাম ছিল আব্দুল উজ্জা। তিনি চলে গেলেন চাচার কাছে। চাচা গো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী, ব্যাপারে তোমার মত কি? তিনি বলেন, আমারও তো তাই মনে হয়। যদি তাই মনে হয়, তার উপর ঈমান আনবেন কিনা? চাচা বলে, না, কখন ঈমান আনবো না। ভাতিজা বলতেছেন, চাচাজি, বছরের পর বছর ধরে অপেক্ষা করতেছিলাম, আমি আপনার অধীনে আছি বলে ইসলাম কবুল করতে পারি নাই। আমার ইচ্ছা ছিল আপনি আগে করবেন, তারপরে আপনাকে দেখা দেখি আমি করব। কিন্তু আপনি যখন ইসলাম কবুল করলেন না, আর করবেন না বলে যখন ঘোষণা দিলেন, আপনাকে উপস্থিত রেখে আমি ঘোষণা দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চাচা বলছে, ভাতিজা, এর পরিণাম জানো? কয় না, জানি না। এর পরিণাম হচ্ছে তুমি আমার বাড়িতে থাকো, আমার বাড়ি ছাড়তে হবে। বললেন, রাজি আছি। উট, ছাগল, ভেড়া, ঘোড়া যা দিছি ছাড়তে হবে। বলছে, রাজি আছি। চাচা বলছে, শুধু তাই নয়, পরনে যে লুঙ্গি আছে, গায়ে যে জামা আছে, তামার পয়সার লুঙ্গি জামা ছাড়তে হবে। ভাতিজা বলছে, ঈমানের জন্য যা চাও সব ছেড়ে দেব। জামা লুঙ্গি খুলে ফেলে দিয়ে দিলেন। হাদিস। তিনি চলে গেলেন মায়ের কাছে ওই অবস্থায়। মা এই যুবক ছেলেকে উলঙ্গ অবস্থায় দেখে দুই হাত দিয়ে নিজের চোখ চেপে ধরেছেন। বাবা, তোমার এই অবস্থা কেন? ছেলে বলছেন, মা, ঈমান আনার কারণে আমার এই অবস্থা হয়েছে। মা বলে, বাবারে, কি চাও আমার কাছে? আব্দুল উজ্জা বলছে, মা, কিচ্ছু চাই না, একটুখানি কাপড় আমারে দাও, আমি বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে যেতে চাই। মায়ের কাছে পুরানা কম্বল ছিল, কম্বলটা তিনি দিয়ে দিলেন। হযরতে, এখনো তো সে মুসলমান হয়নি, ওই কম্বলটা ছিঁড়ে নিয়ে দুই টুকরা করে কম্বলটা পরলেন, আদাটা, তাতে করে হাঁটু ঢাকে না, আর একটা কোনো রকম গায়ে দিলেন। এরপরে হেঁটে হেঁটে কষ্ট করে মদিনায় চলে গেলেন। মসজিদে নববীর ভিতরে ঢুকে দরজার কাছে বসা বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে, যুবক, হাঁটুর উপরে কাপড়, মাথার চুল, উস্কো খুস্কো চেহারা, ক্ষুধার্ত চেহারা। হুজুর জিজ্ঞেস করছেন, তুমি কে? তিনি বললেন, আমার নাম আব্দুল উজ্জা। তোমার এই অবস্থা কেন? তিনি বললেন, হুজুর, ঈমান আনার জন্য বাড়ি ঘর, জায়গা জমিন, উট বাছুর সব হারাইছি, এমনকি পরনের লুঙ্গিও আমারে দেয় নাই, মার কম্বলটা ছিঁড়িয়ে এনেছি। নবীজি আসহাবে সুফফার ভিতরেই তাকে বসতে দিলেন, তাকে থাকতে দিলেন, আর বললেন, তারে কোরআন শরীফ শিখাবা। আব্দুল উজ্জাকে হুজুর বললেন, তোমার নাম উজ্জা নয়, তোমার নাম আব্দুল্লাহ। হাদিস শরীফে এসেছে, আল্লাহর কাছে দুইটা নাম বেশি প্রিয়, একটা হচ্ছে আব্দুল্লাহ, আর একটা হচ্ছে আব্দুর রহমান। মুসলমান হলেন। এরপরে আসহাবে সুফফার মধ্যে বসে আছেন,
কোরআন শরীফ জোরে জোরে তেলাওয়াত করেন। আসহাবে সুফফা রাসূলের কাছে নালিশ করলেন, অভিযোগ করলেন, হুজুর এই আব্দুল্লাহর কোরআন শরীফ এত জোরে পড়ে, তার চিল্লানির জ্বালায় আমরা বিশ্রাম করতে পারি না। নবীজি বললেন, সাহাবীরা আব্দুল্লাহকে বেশি করে চিল্লাইতে দাও, বাধা দিও না, কারণ তার ঈমান বড় দামের ঈমান হয়েছে, ঈমান আনতে গিয়ে কিছু আনতে পারে নাই, তাকে বাধা দিও না, প্রাণ ভরে চিল্লাইতে দাও, জোরে জোরে পড়তে দাও। ইতিমধ্যে তাবুকের যুদ্ধের রণদামামা বেজে উঠেছে। রোমান সৈন্যরা হুজুরের সঙ্গে যুদ্ধ করবে, জিহাদ করবে, ইসলামকে পরাজিত করার জন্য তারা আক্রমণের প্রস্তুতি নিল। নবীজি রোমানদের সঙ্গে লড়াই হবে বলে সাহাবায়ে কেরামদের কাছে সাহায্য চাইলেন, যার কাছে যা আছে অস্ত্রপাতি জমা করো, টাকা দাও, পয়সা দাও। সবাই মিলে দিতে লাগলেন। দিতে দিতে মহিলারা গলার হাত, নাকের ফুল, কানের দুল হুজুরের সামনে স্তূপ হয়ে গেছে, টাকা কড়ি, সোনা দানা সব শুদ্ধ। হুজুর বলছেন, সাহাবীরা সবাই তো সব জিনিস দিলে, আমার আবু বকর রে দেখি না কেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা পিলারের আড়ালে দাঁড়ানো ছিলেন। হুজুরের ডাক শুনে তিনি আসলেন, হাতে ছোট্ট একটা থলি, চোখে পানি। থলিটা হুজুরের হাতে তুলে দিলেন। হুজুর থলি ছাড়লেন, দেখা গেল কয়েকটা দিরহাম আর কয়েক কেজি গম, আর কিছু নাই। হুজুর তাকালেন, দেখছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের পানিতে দাড়ি ভিজে ভিজে পড়তেছে। হুজুর বললেন, আমার সাহাবীরা আজ তোমরা সকলে মিলে যে দান করেছো, সেই দানের তুলনায় আবু বকর যে দান করেছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তা বেশি মূল্য হয়েছে। মনের মধ্যে অনেকের প্রশ্ন জাগলো, কেমন করে তা হলো? আমরা এত এত দিলাম। হুজুর জিজ্ঞেস করলেন, ও সাহাবী তুমি কত দিয়েছো, বাড়ি কত আছে? তিনি বললেন, এত দিছি, এত আছে। তুমি কত দিয়েছো, কত রেখে এসেছো? প্রত্যেকে এরকম বলল। হযরতে ওসমান, হযরতে ওমর, হযরতে আলী রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন তারাও বললেন, অর্ধেক এনেছি, অর্ধেক থুই আসছি, 2 ভাগ এনেছি, 1 ভাগ রেখে আসছি। সব শেষে নবীজি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলেন, আবু বকর তুমি কি এনেছো আর বাড়ি কি রেখে এসেছো? হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়িতে জাগতিক সম্পদ বলতে যা বুঝায় সবটুকু এনে নবীজির কদম মোবারকে দান করে দিয়েছি। আবু বকরের ঘরে এখন আল্লাহ আর তার রাসূল ছাড়া কোনো জিনিস বাকি নাই, যা ছিল সব এনেছি। হুজুর জিহাদে রওনা হলেন 30,000 সৈন্য সাথে, 30,000 সৈন্য নিয়ে নবীজি তাবুকের দিকে চললেন। পথের মধ্যে হযরত আব্দুল্লাহ এসে হুজুরের সামনে দাঁড়ায় গেছেন। আব্দুল্লাহ এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, একটু দাঁড়ান। এই জিহাদে মেয়ে লোক পুরুষেরা, সাহাবীরা সবাই প্রাণ ভরে দান করলো, কিন্তু আমি এমন এক বান্দা, আল্লাহর কিছুই দিতে পারলাম না। আমার তো দেওয়ার মতো কিছুই নাই হুজুর, আমার দেওয়ার মতো কিছুই নাই। তবে আমি আপনার কাছে দোয়া চাই, আপনি দোয়া করুন, আমি যেন এই যুদ্ধে, এই জিহাদের ময়দানে আমি যেন শহীদ হতে পারি। নবীজি বললেন, একটু বাকল নিয়ে আসো গাছের। একটা গাছের বাকল আনা হলো। এই বাকলটা হুজুর নিজ হাতে আব্দুল্লাহর হাতে বাঁধা দিলেন, আর বললেন, রব্বুল আলামিন, আমি আব্দুল্লাহর রক্ত কাফেরদের জন্য হারাম করে দিলাম। হযরত আব্দুল্লাহ কেঁদে জারজার হয়ে যাচ্ছেন, বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি চাইলাম শহীদ হব, আর আপনি আমার রক্তকে কাফেরদের জন্য হারাম করে দিলেন। হুজুর বলেন, আব্দুল্লাহ রে, এখন যদি তোমার মৃত্যু জ্বরের ভিতরে হয়, আল্লাহ রাব্বুল আলামিন তোমারে শাহাদাত নসিব করে দিবেন। তাবুকের ময়দানে হুজুর চলে গেলেন। কয়েকদিন পরে খবর আসলো হুজুরের কাছে, আব্দুল্লাহ কয়েকদিন জ্বর ভোগ করে আব্দুল্লাহ মারা গিয়েছেন। হুজুর বললেন, তার জানাজার ব্যবস্থা করো, কাফন দাফনের ব্যবস্থা করো। ব্যবস্থা হয়ে গেল। রাতের বেলায় দাফন হবে। একজন লোক কবরের কাছে দাঁড়ায় টিম টিম করে একটা আলো নিয়ে দাঁড়ায় আছে, আর একজন লোক কবরের ভিতরে নেমেছেন। 2 ব্যক্তি লাশ 2 হাতে উঁচু করে নিয়ে আসতেছেন কবরের কাছে।
যিনি কবরের ভিতরে দাঁড়ানো, তিনি বলতেছেন, লাশ বহন করে তোমরা যে দুইজন আনতেছো, লাশের সাথে খবরদার বেয়াদবি করো না, তোমাদের ভাইয়ের সঙ্গে আদব করো। এই বলে কবরের ভিতরে যিনি দাঁড়িয়েছিলেন তিনি লাশটারে ধরলেন। কবরের ভিতরে দাঁড়াইয়া যিনি লাশ ধরেছেন, লাশকে কবরে শোয়াই দিয়েছেন, তিনি আর কেউ নন, তিনি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। নিজের হাতে হযরত আব্দুল্লাহকে শোয়াই দিলেন। লাশ বহন করে যে দুইজন আনলেন, তার একজন হলেন হযরত আবু বকর আর একজন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আর আলো নিয়ে যিনি দাঁড়িয়েছেন, টিম টিম করে জ্বলতেছেন, তিনি হযরত বেলাল। কবরের ভিতরে হযরত আব্দুল্লাহকে শুইয়ে দিয়ে উপরে মাটি দিয়ে নবীজি কবরের দুই দিকে হাত দিয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ তুললেন, রব্বুল আলামিন, আমি আজকে সন্ধ্যা পর্যন্ত এই আব্দুল্লাহর প্রতি রাজি ছিলাম, খুশি ছিলাম, আল্লাহ গো তুমি আব্দুল্লাহর প্রতি রাজি হয়ে যাও। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে দাঁড়ানো ছিলেন, চিৎকার দিয়ে কেঁদে কেঁদে বললেন, আয় আল্লাহ তাআলা, এই কবরের ভিতরে আজকে আব্দুল্লাহর লাশটা না হইয়া যদি আমার লাশ হতো, আমার ভাগ্যটা খুলে যেত। শহীদের মর্যাদা আল্লাহ পাকের কাছে সব থেকে বেশি। এই শহীদের পথ নিয়ামত প্রাপ্তদের পথ। যারা নিয়ামত পেয়েছে পৃথিবীতে, নবীজিন, সিদ্দিকিন, শুহাদা, এরাই হচ্ছেন নিয়ামত প্রাপ্ত। আল্লাহর রাস্তায় জীবন দেওয়ায় যে মজা, পৃথিবীতে আর কোনো কিছুতে সেই মজা নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। আয় আল্লাহ, তুমি আমাকে শাহাদাতের মত আমাকে দান করো। শাহাদাতের তামান্না প্রত্যেকটি মুসলমানের ভেতরে থাকতে হবে। শহীদ হওয়া যাবে ইসলামের জন্য। সময় হয়তো আসতে পারে, হয়তো এমন সময় আসতে পারে যখন কোরআনের মর্যাদাকে টিকিয়ে রাখার জন্যে, সুন্নতে নববীকে টিকিয়ে রাখার জন্যে জান দেওয়া লাগতে পারে। তখন কি আপনারা জীবন দিতে পারবেন? এরপরে চতুর্থ নম্বরে হচ্ছে সালিহীন। চতুর্থ নম্বরে কি? সালিহীন। সালিহীন হচ্ছে জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে যারা একনিষ্ঠভাবে আল্লাহর বিধান পালন করেছেন, যারা পুণ্যের সাথে সুদৃঢ় থেকেছেন, যারা অটল থেকে পুণ্যের সাথে হকের সাথে অটল থেকেছেন, কোন অবস্থাতেই ইসলামী আদর্শের বিরুদ্ধাচরণ করেনি, তারাই হচ্ছেন সালিহীন। ইসলামের আদর্শ ছাড়ে নাই, পরিত্যাগ করে নাই, জীবনের সবকিছুর বিনিময় এটাকে আঁকড়ে ধরে থেকেছেন, ইসলামী আদর্শের পরিপন্থী কিচ্ছু করেন নাই। এরা হচ্ছেন সালিহীন। কোন আলহামদুলিল্লাহ। আল্লাহর অনুগ্রহ প্রাপ্ত কয় শ্রেণী? 4 শ্রেণী। নবীজিন, সিদ্দিকিন, শুহাদা, সালিহীন। এই 4 শ্রেণীর লোকেরাই হচ্ছে নিয়ামত প্রাপ্ত। আমরা বলেছি, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। নিয়ামত প্রাপ্তদের পথ চাই, অনুগ্রহ প্রাপ্তদের পথ। আর অভিশপ্ত পথভ্রষ্টদের পথ আমরা চাই না, আমরা পরিহার করে চলবো। এটা একটু আদাও বটে। যারা অভিশপ্ত, যারা পথভ্রষ্ট, ওরা কারা? মাগদুব এবং দল্লিন। মাগদুব হচ্ছে অভিশপ্ত, দল্লিন হচ্ছে পথভ্রষ্ট। দুনিয়ার সমস্ত মুফাসসিরিন, মুহাদ্দিসিন সব একমত, মাগদুব হচ্ছে ইহুদিরা। মাগদুব কারা? বলেন না কারা? আর দল্লিন, অভিশপ্ত কারা? খ্রিস্টানেরা। বলেন কারা? একটুখানি জোরে সোরে দরুদ শরীফ পড়েন। সালাতুনিয়া
রাসূলাল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। জোরে বলেন। একটু আদা সালাতুন ইয়া রাসূলাল্লাহ। ভাইরা, ইহুদিদের অভিশপ্ত হওয়ার কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো কারণ কি। وَضُرِبَتْ عَلَيْهِمُ الْمَسْكَنَةُ ذَلِكَ بِأَنَّهُمْ كَانُوا يَكْفُرُونَ بِآيَاتِ اللَّهِ وَيَقْتُلُونَ الْأَنْبِيَاءَ بِغَيْرِ حَقٍّ ذَلِكَ بِمَا عَصَوْا وَكَانُوا يَعْتَدُونَ। তাদের উপর দারিদ্র এবং অসহায়তার অভিশাপ বর্ষিত হয়েছে। এর কারণ হলো তারা আল্লাহ পাকের আয়াতকে অস্বীকার করেছে, তারা অকারণে আল্লাহর নবীদেরকে হত্যা করেছে এবং প্রত্যেকটি ব্যাপারে আল্লাহর শরীয়তের সীমা লঙ্ঘন করেছে। যুরিবাত আলাইহিমুল যিল্লাতু ওয়াল মাসকানা ওয়া বাউ বিগাদাবিন মিনাল্লাহ। আল্লাহ পাক বলেছেন, চিরকাল ইহুদিরা অভিশপ্ত, তাদের কোন আবাসস্থল হবে না, সারা জীবন ঘুরে বেড়াবে। আপনারা বলবেন, কই ঘুরে বেড়ায় না তো, তাদের তো জায়গা হইছে জেরুজালেমে, ইসরায়েলে, সেখানে তারা জায়গা করে নিয়েছে। তাহলে এটা কেমন হলো? এটা এইভাবে হচ্ছে, ওখানে তাদেরকে প্রতিষ্ঠিত করেছে আমেরিকা, ঠিক কিনা? আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছেন, যদিও মানুষের সাহায্যে কোনো জায়গায় তাদেরকে আল্লাহর ইচ্ছায় অথবা মানুষের সাহায্যে কোথাও যদি জায়গা হয়ও, অপমানের জীবন যাপন করতে হবে সারাটা জীবন, কিয়ামত পর্যন্ত দুঃখে দুঃখে মরতে হবে, দেশে দেশে ঘুরে বেড়াতে হবে ভিক্ষুকের মতো। সে অবস্থাই হয়েছে। আমেরিকা ওদের উপর থেকে হাত উঠায় নিক, মধ্যপ্রাচ্যের আজকের ২০ ফোড়া ইসরায়েল, আমেরিকা যদি তাদের রুবুবিয়াতে প্রতিপালনের হাতটা উঠায় নেয়, তাহলে আরব দেশে যত লোক আছে যুদ্ধ করা লাগবে না, এক পাশে গিয়া পেশাব করলে ভাইসিয়া লোহিত সাগরে চলে যাবে। সুতরাং এই ইহুদিদের পথ অনুসরণ করা যাবে না। ইহুদিরা অপরাধ করছিল কি? একটু আগেই বললাম, তারা আল্লাহর আয়াতকে অস্বীকার করেছে, তারা নবীদেরকে হত্যা করেছে, এটাই হলো তাদের অপরাধ। তারা শরীয়তের ব্যাপারে বাড়াবাড়ি করেছে। আর খ্রিস্টানরা, তাদের অপরাধ কি? তাদের অপরাধ হচ্ছে তারা আল্লাহর বিধানের উপরে তারাও বাড়াবাড়ি করেছে। তারা নিজেদের আল্লাহর বিধান বাদ দিয়ে নিজেদের মন গড়া জীবনযাপন শুরু করেছে। তারা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর ছেলে বানাইছে। তারা মদ খায়, তারা জিনা করে, তারা শুকর খায়। তাদের উপরে শরিয়তকে সম্পূর্ণ বুড়ো আঙ্গুল দেখায়া তারা মুশরিকের চাইতেও খারাপ হয়ে গিয়েছে, ঠিক কিনা? এরা, হিন্দুরা কখনো বলে না যে আল্লাহর ছেলে মেয়ে আছে, বলে নাকি? কিন্তু ওরা আল্লাহর ছেলে বানাইছে, মেয়ে বানাইছে, বউ বানাইছে। নাউজুবিল্লাহ। আমেরিকায়, ইংল্যান্ডে, সেসব জায়গায় গির্জায় আজ আর খ্রিস্টান যাওয়ার লোক নাই। সপ্তাহে একদিন ইবাদত করে, সানডে। সেই সপ্তাহের একদিন ইবাদত করতে লোক পাওয়া যায় না। সেদিন তারা ফুর্তিনাট্টি করার জন্য বউ বাচ্চা নিয়ে, মদ টদ নিয়ে, সিবেচি গিয়ে কাপড় চোপড় ভালাইয়া যা খুশি তাই করে। তারা মসজিদে আসে, কি বলে, গির্জায় যায় না। ফলে আমার নিজের চোখে দেখেছি বহুত গির্জা এমন আছে যার সামনে লেখা আছে ফর সেল, বিক্রয়ের জন্যে। এই সাইনবোর্ড যখন লাগায়, এলাকার মুসলমানেরা চান্দা তুলিয়া গির্জা কিনা সব সমানে মসজিদ বানাইতেছে। ইংল্যান্ডে আজ থেকে ১০০ বছর আগে মসজিদ ছিল মাত্র একটা। সেই গ্রেট ব্রিটেনে এখন মসজিদের সংখ্যা ৭,০০০-এর ওপরে। আলহামদুলিল্লাহ। সুতরাং এই খ্রিস্টান এবং ইহুদিদের পথ অনুসরণ করা যাবে না। কিন্তু তারপরেও আমরা অনুসরণ করছি না? করছি না? করছি। বিশ্বকবি, কবি সম্রাট আল্লামা ডক্টর ইকবাল রহমাতুল্লাহ আলাইহি সুন্দর করে বলেছেন,
वज़अ में हो तुम नसारा तो तमद्दुन में हो नूद। वज़अ में हो तुम नसारा तो तमद्दुन में हो नूद। ये मुसलमान है जिन्हें देख के शर्माए यहूद। চাল চলনে হিন্দু তুমি, বেশভূষাতে খ্রিস্টান, মুসলমান এই যারে দেখে ইয়াহুদ করে লজ্জা জ্ঞান। তুমি নাকি মুসলমান? কাপড় চোপড় দেখলে মনে হয় তুমি তো খ্রিস্টান। জামা কাপড় তোমার অবস্থা দেখলে মনে হয় তুমি খ্রিস্টান। তোমার ওঠা বসা বিয়ে শাদী সংস্কৃতি দেখলে মনে হয় তুমি হিন্দু। আর তোমার লেনদেন দেখলে ইহুদিরা পর্যন্ত তোমাকে ঘৃণা করে। কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? এই হলো মুসলমানদের অবস্থা। সুতরাং আল্লাহ পাক বলছেন ইহুদিদেরকে ছাড়তে হবে, খ্রিস্টানদের অনুকরণ ছাড়তে হবে। ইহুদি খ্রিস্টান সকলের অনুকরণ ছেড়ে দিয়ে নিয়ামত প্রাপ্ত ওই 4 শ্রেণীর লোকের অনুসরণ করতে হবে, তাহলেই খাঁটি মুসলমান হওয়া যাবে। কোন আলহামদুলিল্লাহ। এই হলো সূরা ফাতিহা, যা গত আজকের দিন সহ 5 দিন আমরা আলোচনা করলাম। কোন আলহামদুলিল্লাহ। এখন এই সূরা ফাতিহাকে আমি আপনাদের পকেটে উঠায় দিতে চাই, যাতে করে মনে থাকে। 5 দিনের অনেক কথা এক জায়গায় করে দিলে মনে করতে সুবিধা হবে, ঠিক কিনা? মনে রাখতে সুবিধা হবে। সূরা ফাতিহা আয়াত কয়টা? এই 7টি আয়াতের 7টি শিক্ষা আছে। সূরা ফাতিহার শিক্ষা 1, সকল প্রশংসা কেবলমাত্র, হাদিস শরীফে এসেছে, ইদা মুদিহাল ফাসিকু ইহতাজ্জাতিল আরশ। যখন কোন ফাসিকের প্রশংসা করা হয়, যে ব্যক্তি নামাজ পড়ে না, রোজা করে না, দিন মানে না, ঈমান নাই, চরিত্র নাই, এমন লোককে যখন প্রশংসা করা হয়, আল্লাহ পাকের আরশ গোসায় থরথর করে কাঁপতে থাকে। সুতরাং সমস্ত প্রশংসা হবে কার? পার্লামেন্টে যখন বাজেট বক্তৃতা হলো, বাজেটের উপরে 39 ঘন্টা আলোচনার সুযোগ এলো। আমি দেখলাম প্রত্যেকেই আলোচনার সময় বলছেন, আমি স্মরণ করছি সহস্র বছরের অমুক, শ্রেষ্ঠ অমুক, আমার নেতা অমুক, এভাবে বলছে। প্রত্যেকেই দাঁড়িয়ে বলছে, আমি স্মরণ করি অমুক আর তমুক। আমি খুব চিন্তায় পড়ে গেলাম, আহারে, পৃথিবীর 2য় বৃহত্তম মুসলিম দেশ, আমার আল্লাহর নাম উঠছে না। আমি সময় পেলাম 25 মিনিট। তথ্য মন্ত্রণালয়ের কলিজা তো পুঁটি মাছের মতো বড়, সেই জন্য আমার বক্তব্য তারা দেয় নাই। ওই 25 মিনিটে আমি যে আলোচনা করেছি, আমি প্রথম দাঁড়ায়া আমার তৃপ্তি, মনে হয় এই রকমের তৃপ্তি আমার কখনো নিকট বর্তমানে কোনোদিন হয়েছে কিনা আল্লাহ জানে। ওই দিন আমি যা তৃপ্তি পেয়েছি, আমি দাঁড়িয়ে বললাম নাহমাদু ওয়া নুসাল্লি আলা হামদু সানা কুইয়া। তারপরে বললাম, আমি স্মরণ করছি হৃদয়ের সবটুকুন আবেগ উজাড় করে, জীবনের সব শ্রদ্ধা একত্রিত করে আমি স্মরণ করছি। যখন বলছি, দেখি 2 দিকের মানুষ হতচকিত হয়েছে, কান্নাম কই। আমি বললাম, আমি স্মরণ করছি বিশাল ওই আকাশের মালিক, বিস্তীর্ণ এই জমিনের মালিক, কুল কায়নাতের মালিক আমার আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করছি। সুতরাং আমি দারুণ তৃপ্তি পেয়েছি। আপনাদেরকেও বলি, প্রশংসা হবে কেবলমাত্র আল্লাহ পাকের। প্রশংসা কার? আর প্রশংসা হবে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার মেরে সারা জীবন আল্লাহ এবং রাসূলের প্রশংসা করতেই থাকবে ইনশাআল্লাহ। আমাদের করতে হবে, মুসলমানদের দায়িত্ব। আর
প্রশংসা করব যারা আমার রসুলের আল্লাহর হুকুম মানে আর আমার রসুলের অনুসরণ অনুকরণ যারা করে তারা আমাদের সম্মানের পাত্র, আলহামদুলিল্লাহ। 2, শেষ বিচারের একমাত্র মালিক হচ্ছেন আল্লাহ পাক। সূরা ফাতিহার 2য় শিক্ষা, শেষ বিচারের দিন, ডে অফ জাজমেন্ট, শেষ বিচারের দিনের মালিককে একচ্ছত্র অধিপতি আল্লাহ রাব্বুল আলামিন। যেদিন কেউ কথা বলতে পারবে না আল্লাহ পাকের নির্দেশ ছাড়া, সেই হাসরের মাঠের একচ্ছত্র মালিক আল্লাহ পাক। সুপ্রিম কোর্টের সুপ্রিম কোর্ট, সমস্ত জাস্টিসদের জাস্টিস হবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটা হলো 2য় শিক্ষা, মনে রাখতে হবে। সেদিন আল্লাহ পাক তিনি বিচার করবেন, কঠিন বিচার হবে সেদিন, এটা মনে রাখতে হবে। 3 নম্বরের শিক্ষা হচ্ছে সূরা ফাতিহার শিক্ষা নাম্বার 3, জীবনের সকল ক্ষেত্রে গোলামি, আনুগত্য, দাসত্ব একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। গোলামি কার হবে? চিল্লায় বলেন, কার হবে? 3। 4 নম্বরে সাহায্য চাইতে হবে কেবলমাত্র কার কাছে? আল্লাহ পাকের কাছে। 5, হেদায়েতের গ্রন্থ হিসাবে গ্রহণ করতে হবে আল্লাহ পাকের কোরআনে কারীমকে। 6, অনুসরণ করতে হবে কেবলমাত্র নবীয়িন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিনদেরকে। 7, জীবনের সকল স্তর থেকে ইহুদি এবং নাসারাদের প্রভাব মুক্ত করতে হবে নিজের জীবনকে। ইহুদি, নাসারা, আল্লাহ বিরোধী যারা মুশরিক, নাস্তিক, মুরতাদ, এ সবগুলি থেকে নিজেকে মুক্ত করতে হবে। গোলামি হবে কেবলমাত্র আল্লাহ পাকে। আর এইভাবে 7টি আয়াতের 7টি শিক্ষা আপনাদের সামনে পেশ করলাম। আল্লাহ রাব্বুল আলামিন এগুলি যেন মানার তৌফিক আমাদের দেন, আমরা বলি আমিন। আর জোরে বলেন আমিন। বন্ধুগণ, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমরা পড়ি, ইহুদি এবং খ্রিস্টানের পথ অনুসরণ করব না বলি, কিন্তু এই তো 1 জানুয়ারি আসতেছে। 1 জানুয়ারি 1997 সন, 31 ডিসেম্বর রাত 12টা 1 মিনিটের সময় বাংলাদেশের শহর সমূহে বাজি পোড়ানো শুরু হয়। কথা ঠিক কিনা? আমি জিজ্ঞেস করতে চাই, এটা কি খ্রিস্টানের দেশ? জোরে বলেন, এটা কি খ্রিস্টানের দেশ? অবশ্য আমাদের দেশে খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ যারা আছে তারাও আমাদের নাগরিক, সন্দেহ নাই। কিন্তু এই দেশ হচ্ছে পৃথিবীর 2য় বৃহত্তম মুসলিম দেশ। খ্রিস্টানেরা নববর্ষ উদযাপনের জন্য বাজি পোড়াক, ফুর্তি করুক, যা মোল্লায় তাই করুক, কিন্তু একজন মুসলমান এই নববর্ষ উদযাপনের জন্য বাজি পোড়াতে পারে না, বোমা ফুটাতে পারে না, ফুর্তি করতে পারে না। মানে নাই, জাস্টিফিকেশন নাই। এটা যদি করা হয় আপনি খ্রিস্টানদের গোলামি করছেন, এটাই প্রমাণিত হবে। 1 বৈশাখ নববর্ষ উদযাপন করা হয় আমাদের দেশে। আজ 2-4 বছর ধরে শুরু হয়েছে 1 বৈশাখ উদযাপন করা। 1 বৈশাখে সকালবেলায় বাসন্তী রঙের শাড়ি পরে সারা রাত রাস্তায় আলপনা এঁকে রমনা লেকের পাশে গিয়ে যুবতী আর যুবকরা বাসন্তী রঙের শাড়ি পরে সূর্য উদয়ের পানে করজোড়ে সেদিকে তাকিয়ে বলে, এসো হে নববৈশাখ, স্বাগতম হে। বৈশাখও বলে, বাবাজিরা আমারে ডাকতেছ? ওয়েট এন্ড সি, অপেক্ষা করো, আসতেছি। যে বৈশাখকে ডাকা হলো, স্বাভাবিক বৈশাখ কাল বৈশাখীর রুদ্র রূপ ধারণ করে 180 মাইল স্পিডে এসে বাড়ি ঘর কল কারখানা ভাঙ্গা জনমের মতো স্বাগতম হে। এরপর রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বুদ্ধিজীবী, ছাত্রছাত্রী, শিক্ষক, 1 শ্রেণীর শিক্ষক বৃন্দ মঙ্গল প্রদীপ জ্বালিয়ে দিনের সূচনা করেন। কুকুরের মুখোশ, গাধার মুখোশ, কুমিরের মুখোশ পরে মিছিল করেন। ঢোল
আরো কি হাবিজাবি বাজাইয়া ফুর্তির চোটে সিটে পড়বে, না খারাপ হয়ে থাকবে দিশা করতে পারে না। ঠিক কিনা কন? আমি জিজ্ঞেস করি, পয়লা বৈশাখের সাথে উদযাপন, নববর্ষ উদযাপনের সাথে মুখোশ পরার সম্পর্ক কি? গরু আর গাধার শূকরের মুখোশ পরে আপনি কি বুঝাতে চান যে নতুন বছরটা জাতির সাথে গাধার মতো ব্যবহার করবেন অথবা কুকুরের মতো? নাউযুবিল্লাহি মিন যালিক। মুসলমানদের জন্য জায়েজ নাই, হারাম হারাম। বৈশাখের কোনো গুরুত্ব নাই। পয়লা বৈশাখ যদি কিছু করতেই হয়, হজরের নামাজ পড়ে, দরুদ পড়ে, তেলাওয়াত করে আল্লাহর কাছে মুসলমানের দোয়া করা দরকার। আল্লাহ, বিগত বছরটা পার করেছি গুনাহ করে, নাফরমানি করে, আগামী বছর আমাদেরকে নেককার বানাও, নামাজি বানাও, চরিত্রবান বানাও, দিনদার বানাও, বছরটা দেশের জন্য, জাতির জন্য কল্যাণকর করে দাও। আবু আইয়ুব আনসারীর ঘরের সামনে গিয়ে ওঠ দাঁড়িয়ে গেল। আপনারা আছেন আমার সাথে? আবু আইয়ুব আনসারী আল্লাহর নবীর আসবাবপত্র সব ঘরে নিয়ে গেলেন। রসুল মদিনাতে এসেছে, একটা বাড়িতে অবস্থান করতেছে। সংবাদ সারা মদিনায় ছড়িয়ে পড়ল। দলে দলে লোকজন রসুলের সঙ্গে সাক্ষাৎ করতে আসলো। এদের ভিতরে অমুসলিমও ছিল, মুশরিক ছিল, ইহুদি ছিল, খ্রিস্টান ছিল। ইহুদিদের একটা দল, ওই কমিউনিটির ইহুদিদের ভিতরে সবচেয়ে বড় যিনি আলেম ছিলেন, জ্ঞানী ছিলেন, বড় নেতা ছিলেন, নাম ছিল আব্দুল্লাহ ইবনে সালাম। কি নাম? যুবকরা কথা বলতেছে না, কি নাম? আব্দুল্লাহ ইবনে সালাম রসুলের সঙ্গে সাক্ষাৎ করলেন। আপাদ মস্তক দেখলেন, চেহারার দিকে তাকিয়ে বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু, আমি ইহুদিদের নেতা, আমার আদেশে হাজার হাজার ইহুদি অনুসরণ করে। মদিনার কমিউনিটিতে আমি সবচেয়ে বড় আলেম, তাওরাতের হাফেজ। ইন্নী সাইলুকা আন সালাসিন লা ইয়ালামুহুন্না ইল্লা নাবিয়্যুন। আমি আপনাকে তিনটি প্রশ্ন করব, আমার বিশ্বাস নবী সারা পৃথিবীর কেউ এই তিনটি প্রশ্নের অ্যান্সার জানে না। একমাত্র নবীরা এই তিনটি প্রশ্নের অ্যান্সার বলতে পারবে, পৃথিবীর আর কেউ পারবে না। আপনি যদি সত্যিকার অর্থে রাসূল হবেন, নবী হবেন, তাহলে আমার প্রশ্নের জবাব দিন। রাসূল বললেন, তুমি প্রশ্ন করো। তিনি বললেন, আমার প্রথম প্রশ্ন হলো, আউয়ালু আশরাতুস সাআ মা হিয়া? মা হিয়া আউয়ালু আশরাতুস সাআ? কিয়ামত তো হবেই, পৃথিবী ধ্বংস তো হবেই, সাধারণ পৃথিবী আসমান জমিন সহকারে সব ধ্বংস হয়ে যাবে। কিন্তু কিয়ামত ধ্বংস, পৃথিবী ধ্বংস হওয়ার আগে কিছু কিছু আলামত ঘটবে। কিয়ামত, পৃথিবী ধ্বংস হওয়ার আগে বড় বড় কিছু আলামত সংঘটিত হবে। তার ভিতর থেকে পৃথিবী ধ্বংসের, কিয়ামতের বড় বড় আলামতের প্রথম আলামতটা কি? দ্বিতীয় প্রশ্ন, ইয়া রাসূলুল্লাহ, ওয়া আউয়ালু তুআমিন ইয়াকুলু আহলুল জান্নাহ? জান্নাতের সেই প্রথম খাদ্য কি, যেটা জান্নাতীরা প্রবেশ করেই খাবে? তৃতীয় প্রশ্ন হলো, মা হিয়া ইয়ানজাউল ওয়ালাদু ইলা আবিহি ওয়া ইলা উম্মিহি? কখন সন্তান তার মায়ের মতো হয়, কখন সন্তান তার বাবার মতো হয়? রাসূল বললেন, আব্দুল্লাহ ইবনে সালাম, তুমি এখন আমারে প্রশ্ন করেছো, কিছুক্ষণ আগে জিব্রাইল তোমার প্রশ্নের অ্যান্সারগুলি আমারে জানিয়ে দিয়ে গিয়েছে। তোমার প্রশ্ন হচ্ছে কিয়ামতের প্রথম আলামত কি? আছেন আপনারা? কিয়ামত তো হবেই, এটাকে অস্বীকার করার কোনো সুযোগ, কিন্তু কবে হবে, কখন হবে? ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, সেটা আল্লাহ ভালো জানেন। জিব্রাইল রাসূলুল্লাহকে প্রশ্ন করেছে, ও রাসূল, কিয়ামত কখন হবে আপনি বলেন। রাসূল বলছিলেন, মাল মাসউলু আনহা বিআলাম মিনাস সাইল। জিব্রাইল, আমি জানি না, আপনি জানলে বলেন। কিয়ামত কবে হবে সেই দিন তারিখ জানা নাই, তবে যেদিন পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে তার 120 বছর পরে কিয়ামত হবে। আল্লাহু আকবার বলেন। আমার প্রিয় সুদীপ, জিব্রাইল বলল, আব্দুল্লাহ ইবনে সালাম বলল, হে রাসূল, কিয়ামত তো হবেই,
কিন্তু কিয়ামত সংগঠিত হওয়ার আগে যে বড় বড় আলামতগুলি ঘটবে তার প্রথম আলামতটা কি? রসুল বললেন প্রথম আলামত হলো ওহিয়া নারুন তাহশুরুন নাস মিনাল মাশরিকি ইলাল মাগরিব। কিয়ামতের প্রথম আলামত হলো পূর্ব দিক থেকে একটা আগুনের কুণ্ডলী বের হবে, আগুনের ধোঁয়া বের হবে, জাপান থেকে বের হবে। কোন দিক থেকে? এই আগুনের কুণ্ডলী ভারত, পাকিস্তান, চীন, মঙ্গোলিয়া সহকারে বাংলাদেশ সহ এই পূর্বাঞ্চলের মানুষদেরকে তাড়ায়া পশ্চিম দিকে নিয়ে যাবে। আল্লাহু আকবার। এমন এক আগুন পূর্ব দিক থেকে আল্লাহ বের করে দিবেন যে আগুনকে নিবানোর মতো ক্ষমতা পৃথিবীর কারো থাকবে না। এখন তো নিমতলিতে আগুন লাগলে বন্ধ করা সম্ভব, পানি ডাললে আগুন নিভে যায়, লঞ্চের মধ্যে আগুন লাগলে সেটাও নিবানো সম্ভব, বিমানের মধ্যে আগুন লাগলেও নিবানো সম্ভব। কিন্তু কিয়ামতের প্রথম আলামত হিসাবে যে আগুনটা আল্লাহ পূর্ব দিক থেকে বের করে দিবেন, ওই আগুনকে নিবানোর মতো ক্ষমতা পৃথিবীর কোনো ফায়ার সার্ভিসের নাই। এটা প্রথম আলামত। বুঝতেছেন কথা? তুমি প্রশ্ন করেছ আউয়ালু তুআমিন ইয়াকুলু আহলুল জান্নাহ, জান্নাতি লোকেরা যখন জান্নাতে যাবে তখন জান্নাতে তো খাবারের কোনো অভাব নাই, ঠিক কিনা? আদমকে আল্লাহ বলছিলেন ওয়াকুলা মিনহা রাগাদান, আদম যা খুশি তা খাও, যত ইচ্ছা তত খাও, কারণ বেশি খাওয়ার জায়গা হলো জান্নাত, কম খাওয়ার জায়গা হলো দুনিয়া। সুবহানাল্লাহ বলবেন না? আর আমরা এখন মনে করি না বেশি খাওয়ার জায়গাটাই দুনিয়া, তাই ইচ্ছা মতো খায়, নিজেরটাও খায়, পরেরটাও খায়। খাওয়ার জন্য এত খাওয়া খায়, দেশের ব্যাংকে জায়গা হয় না, তাই বিদেশের ব্যাংকও টাকা পাঠায়। কথা বলেন ঠিক কিনা? এমন খাওয়া খায়, সব খাওয়ারে হিসাব নিবেন কে? হাসিবু কাবলা আন তুহাসিবু, আমি আল্লাহ ধরার আগে নিজেদেরকে একটু হিসাব করো, হিসাব কিন্তু হবে। কথা বলেন ঠিক কিনা? তো জান্নাত হচ্ছে বেশি খাওয়ার জায়গা, ঠিক কিনা বলেন? আর দুনিয়াতে আপনি যত খাবারই খান স্বাদ পাবেন মাত্র 6 প্রকার। 6 প্রকারের বাইরে পৃথিবীতে কোনো স্বাদ নাই। আমি একবার দুবাইতে বুফের খানা খেলাম, প্রায় 100 প্রকারের আইটেম আমার সামনে দিচ্ছে। তা আপনি আর কয়টা খাবেন? যত খাবার খান স্বাদ 6 প্রকার, টক, ঝাল, মিষ্টি, ন্যানো, তেতো, পানসা। এই 6-এর বাইরে কোনো স্বাদ দুনিয়াতে আপনি পাবেন না, হাজারো প্রকার খাবার খেলেও। কিন্তু আল্লাহ বলছেন আলাম নাজআল্লাহু আইনাইন ওয়া লিসানা ওয়া শাফাতাইন, তোমাদেরকে আমি আল্লাহ টেস্টিং বাট জিহ্বা দিয়েছি, এই জিহ্বার মধ্যে স্বাদ দেওয়ার জন্য 10,000 সেল আছে। দুনিয়াতে পাইলেন মাত্র 6 প্রকার, বাকি যত স্বাদ আছে 9,994 প্রকার স্বাদ আল্লাহ জান্নাতে দান করে দিবে। আমরা বেশি খাই অবশ্য নিজের বাড়িতে না, আরেকজনের বাড়িতে, ঠিক কিনা বলেন? কম খাবেন, বরকত আছে না নাই? এক জায়গায় মেজবানির আয়োজন হয়েছে, গৃহকর্তা আসছে আমেরিকা থেকে, গরু লাগে গ্রামবাসীর 5টা, উনি জবাই করছে 10টা। এর মধ্যে 2 গ্রামের মানুষ আমন্ত্রিত, 1 গ্রামের লোকেরা রাগ করে আসে নাই। উনি বললেন ঠিক আছে, বাকি গ্রামে যারা আছে ইচ্ছা মতো খাও। এরা দেখলো ফলাও খেয়াল লাভ কি, শুধু গোস্ত। এক লোক এমন খাওয়া খাইছে এখন দম ছাড়তে পারে না, নাকের আগা দিয়া দম আসে আর যায়, শীতইয়া শুইয়া উপরের দিকে মুখটারে কাট করে দিয়া আজরাইলে ডাকতে আছে। পরিস্থিতি বড় জঘন্য, যে কোনো সময় লাশ হইতে পারে। লোকজন বলল জমিদার সাহেব আপনি যে আয়োজন করছেন এত সম্মানের চাইতে আরো তো বেজ্জি দেওয়ার সম্ভাবনা বেশি। এই লোক যদি এখন মারা যায় পত্র পত্রিকায় ফেসবুকে আপনার বিরুদ্ধে কথা উঠবে, তাড়াতাড়ি এর সুস্থ করেন। উনি ডাক্তার ডেকে আনলেন, ডাক্তার ও চেহারা দেখা কয় বুঝতে পারছে একটু বেশি খেয়েছি আর কি, সমস্যা নাই, মাত্র 5 মিনিটের কাজ। আমি একটা ট্যাবলেট বানাইছি, তুমি যদি এটা গিলে ফেলো 5 মিনিটের মধ্যে ফ্যাট ক্লিয়ার হয়ে যাবে। উনি কয় ডাক্তার আমাদের কোনো আক্কল আছে, এত বড় ট্যাবলেটটা খাইতে ফেললে আমি তো গোশত আরেক টুকরা খাইতাম। হযরতে ওমর মদিনাতে একজন ডাক্তার গিয়েছিল, মিশরের বাচ্চা মুকাউকাস মদিনাতে ডাক্তার পাঠাইছে মদিনার মুসলমানদের চিকিৎসার জন্য। 6 মাস চেম্বার খুলে ডাক্তার বসেছিল, কোনো রুগী তালাশ করে পায় নাই।
ওমরকে বলল, ওমর তোমাদের মদিনার মুসলমানরা কেউ অসুস্থ হয় না? ওমরও বলল, শোনো আমরা সেই জাতি যারা রসুলের সুন্নত তরিকায় খাবার খাই। লা নাকুলু হাত্তা নাজুয়া, আমরা খিদা না লাগলে খাই না, আবার খিদা থাকতে থাকতে খাবার পরিহার করি। রসুলের সুন্নত অনুযায়ী খাবার খেলে কঠিন রোগে আক্রান্ত হওয়ার কোনো সম্ভাবনা নাই। আমার প্রিয় সদে, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আব্দুল্লাহ ইবনে সালাম, তুমি প্রশ্ন করেছো জান্নাতীদের প্রথম খাদ্য কি হবে? জান্নাতেতে কোনো খাবারের অভাব নাই, কিছু খাবার হবে ও উতুবি মুতাশাবিহা, দুনিয়ার খাবারের মতো কিছু খাবার থাকবে, দেখলে চিনা যাবে এটা দুনিয়াতেও খাইছি। আবার কিছু খাবার থাকবে মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিয়াত ওয়ালা খাতারা আলা কালবি বাশার, চোখেও দেখো নাই এমন হাজারো আইটেম জান্নাতে আছে না নাই? কিন্তু সর্বপ্রথম যে খাবারটা আল্লাহ জান্নাতীদের মুখের সামনে তুলে ধরবেন সেটা হলো কাবাতি হুত। কিছু মাছ আছে, দামি কিছু মাছ থাকবে জান্নাতে, ওই মাছের কলিজার পাশে অতিরিক্ত একটা অংশ থাকবে, এটা বড় দামি জিনিস, কলিজা না, মাছের কলিজার পাশে অতিরিক্ত চর্বিযুক্ত একটা অংশ থাকবে, ওই জিনিসটা এত স্বাদ হবে, ওইটা দ্বারা জান্নাতীদেরকে আল্লাহ সর্বপ্রথম আপ্যায়ন শুরু করবে। তোমার প্রশ্ন হচ্ছে, সন্তান কখন বাবার মতো হয়, সন্তান কখন মায়ের মতো হয়? অনেক সময় সন্তানদের চেহারা বাবা মার চেহারার কাছাকাছি হয় না? রসুল বললেন যে দেখো, ফিতার পৃষ্ঠদেশ থেকে যখন এক স্পাম বের হয়, ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, আর মায়ের বক্ষপিঞ্জ থেকে ওবাম বের হয়, এটা ভাইজিনাল লিকুইড, এটা যদি বের হয়, বাবারটা যদি স্পামটা যদি আগে বের হয় তাহলে সন্তান বাবার চেহারার মতো হয়, যদি মা ওবামটা আগে বের হয় তাহলে সন্তান মায়ের মতো হয়। আম মজলিসে এর চাইতে আর অন্য কোনো ভাষায় আমার বলার সুযোগ নেই। আব্দুল্লাহ ইবনে সালাম বললেন, হে রাসূল, আপনি যা বলছেন হুবাহুব তাওরাতের সাথে মিলে গেছে, আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসূল। হাত ইয়াদাক, আপনার হাত আগে দেন, আমারে পড়েন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালেমা পড়ে তিনি মুসলমান হয়ে গেলেন। বললেন, হে রাসূল, আমি যে মুসলমান হয়ে গেলাম, আমি আগের থেকেই জানি যে আপনি আল্লাহর রাসূল। শুধু আমি নই, তামাম মদিনাতে এমন কোন ইহুদি নাই যে আপনারে চিনে না, কারণ তাওরাতে, ইনজিলে, আসমানি কিতাবে আপনার হুবাহুব যা বর্ণনা হয়েছে বাস্তব মুহাম্মদ। ইহুদিরা রাসূলকে কেমন চিনা চিনতো, আমার সাবজেক্ট খুব গুরুত্বপূর্ণ, তারপরে লোভ সামলাতে পারতেছেন। একটা হাদিস শোনাচ্ছি আপনাদেরকে, কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খাইবার বিজয় করলেন, খাইবার মদিনা থেকে প্রায় 70 কিলোমিটার দূর। খাইবার বিজয়ের পরে গনিমতের মাল হিসাবে যত সম্পদ, নারী আর শিশু মুসলমানদের হাতে আসলো, এগুলি বন্টিত হয়ে গেল। এর মধ্যে কিছু নারীরা ছিল, তারাও সাহাবীদের মাঝে বন্টিত হলো। আপনারা বুঝতেছেন কথা? তার মধ্যে একজন নারী হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আমাদের আম্মা জান উম্মুল মুমিনিন, তিনি হযরত দাহিয়া কালবির ভাগে পড়ছেন। সাজ্জাদা সাফিয়া রাসূলুল্লাহর কাছে প্রস্তাব পাঠালেন যে আমরা এখন পরাজিত, আমার বাপদাদা আপনার হাতে মারা গেছে, গোটা খাইবার কমিউনিটি আপনার হাতে চলে গেছে, ধন সম্পদ যা পাইছেন সব ভাগ কইরা নিছেন, কোনো আপত্তি নাই, কিন্তু আমি একজন নারী, সাধারণ নারী না, আমার বাবা হচ্ছে হুয়াই ইবনে আখতাব, যিনি গোটা ইহুদিদের নেতা, প্রেসিডেন্ট এই এলাকার। আমি হারুন নবীর বংশধর, মুসা আলাইহিস সালামের বড় ভাই হারুনের বংশধর আমি, কাজে আমারে জাত্তার কাছে তো আপনি বিয়ে দিতে পারেন না। বিয়ের ক্ষেত্রে আপনার নিয়ম অনুযায়ী একটা তরিকা আছে, একটা সমতা আছে, আছে না নাই? সমতা নাই বিদায় আজকে আমাদের দেশে ডিভোর্সের সংখ্যা বাড়তেছে। অপরিপক্ক বয়সে ছেলে মেয়ে প্রেম করে এমন এক জায়গায় চলে যায়, বাবাও অনেক সময় লোক লজ্জায় শরমে পরিচয় পর্যন্ত দিতে পারে না, এরকম আছে না নাই? মেয়েটাকে বাবা যেই পরিবেশে বড় করলেন, শিক্ষা দিলেন, মানুষ করলেন, স্বামীর সংসারে গিয়ে যদি ওই রকম না পায়, অশান্তি আছে না নাই? শেষ পর্যন্ত জীবনও শেষ করে দেয়। ইসলামে বিয়ের সমতা আছে। আপনি আমারে বিয়ে করুন ইয়া রাসূলুল্লাহ, অন্য কাউকে দিয়েন না। রসুল দেখলেন ঠিকই তো, মেয়েটা উচ্চ বংশের মেয়ে,
হারুন নবীর বংশধর নেতার মেয়ে রসুল সাফিয়াকে আজাদ করে নিজে বিবাহ করলেন। বাসর করে যখন রসুলুল্লাহ গেলেন, আল্লাহর নবী তাকিয়ে দেখে হযরত সাফিয়ার গালের মধ্যে 5 আঙ্গুলের দাগ। রসুল বললেন, সাফিয়া রে, তোমার গালের মধ্যে এত জোরে কে মেরেছে? 5 আঙ্গুলের দাগ লেগে আছে। সাফিয়া বললে, ইয়া রাসূলুল্লাহ, আজকে সকালবেলা খাইবার আপনারা বিজয় করেছেন। গতকাল রাতে আমি আমার পূর্বের স্বামী ইহুদি স্বামীর সঙ্গে ঘুমিয়েছিলাম। রাত যখন গভীর হয়ে গেল, আমি একটা স্বপ্ন দেখলাম। কি স্বপ্ন দেখেছ? স্বপ্নের কথা বলতেই স্বামী আমার গালে থাপ্পড় লাগিয়েছিল। কি এমন স্বপ্ন দেখলা যে তোমার স্বামী তোমাকে থাপ্পড়ে দিল? সাফিয়া বলছে রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইয়া রাসূলুল্লাহ, আমি স্বপ্নের মধ্যে দেখি আকাশের চাঁদ নামতে নামতে, আকাশ থেকে চাঁদটা নামতে নামতে আমার ডান কোলের মধ্যে চলে এসেছে। আমি এই স্বপ্ন দেখার পরে ঘুম থেকে জেগে গেলাম। আচমকা আমার ঘুম ভেঙে গেল। স্বামীকে ডেকে বলছি, স্বামী রে, কি স্বপ্ন দেখলাম? আকাশের চাঁদ আমার কোলের মধ্যে চলে এসেছে। স্বামীর শরীরে যেই পরিমাণ শক্তি ছিল, সমস্ত শক্তি একত্রিত করে আমার ডান গালে 5 আঙ্গুল দিয়ে একটা থাপ্পড় বসিয়ে দিয়ে বলল, আহারে, তোর নিয়ে আমার দুঃখ হয়, তুই তো আমার থাকবি না, তুই অচিরেই মুহাম্মদের স্ত্রী হয়ে যাবি। আমার ইহুদি স্বামী সেও বুঝতে পেরেছে এই চাঁদ পৃথিবীর আর কেউ হতে পারে না, এই চাঁদ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহু আকবার। ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। ওরা ওদের সন্তানদেরকে এতটা চিনতো না, আপনি যে রাসূল তারা এইভাবে জানতো। বুঝতেছেন কিনা? প্রসূতি আব্দুল্লাহ ইবনে সালাম বলছে, আপনি যে আল্লাহর রাসূল ওরা ভালো করে জানেন, কিন্তু ওরা গাদ্দারি করে, এদের পুরানো রীতি। ঠিক কিনা বলেন? এরা একদিনে পৃথিবীর 112 জন নবীকে হত্যা করেছে। এই ইহুদি জাত, পৃথিবীর এমন কোনো মানুষ নাই, এমন কোনো যুগ নেই যেই যুগে মানুষকে কষ্ট দেয় নাই। আজকের পৃথিবীতে এরা সবচেয়ে বেশি অশান্তির কারণ। ইউক্রেনে হামলা হয়েছে, আমি যুদ্ধ বন্ধ হইতে দোয়া করি নাই। এর আগে ইরাকে হামলা হয়েছে, দোয়া করছে। কথা কোন ঠিক কিনা? আফগানে হামলা হয়েছে, দোয়া করছে। কারণ ইউক্রেনের মূলত যুদ্ধ ইহুদি আর নাস্তিকদের যুদ্ধ। কথা বলেন ঠিক কিনা? 1991 সালে মার্কিন যুক্তরাষ্ট্রে একজন নাগরিক একটা বিড়ালকে হত্যা করেছিল। সেই অপরাধে ওই নাগরিকের বিরুদ্ধে মামলা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। $6,000 মার্কিন তার বিরুদ্ধে জরিমানা হয়েছে। বিড়াল হত্যার অপরাধে মার্কিন আদালতে বিচার হয়, $6,000 মার্কিন জরিমানা হয়। অথচ 2.5 বছরে ইতিহাসের জঘন্যতম নিকৃষ্ট পাপিষ্ঠ মিস্টার বুশ ইরাকে 18 লক্ষ মুসলমানকে হত্যা করেছে। তার বিরুদ্ধে মামলা, বিচার হওয়া তো দূরের কথা, মার্কিন আদালতে একটা মামলাও হয় নাই। কথা বলেন ঠিক কিনা? তোমাদের এই জাতিসংঘ, এটাকে আমরা খ্রিস্টান ক্লাব মনে করি, এছাড়া আর কিছু নয়। তবে দুঃখ লাগে, আজকের পৃথিবীর প্রায় 70% সম্পদ মুসলমানদের হাতে। 57টি স্বাধীন মুসলিম দেশ, তেল গ্যাস সহকারে আল্লাহ কি আমাদেরকে দেন নাই? আমরা ঐক্যবদ্ধ হলে কাফের মুশরিক পালিয়ে যাওয়ার রাস্তা খুঁজে পেত না। প্রিয় সুদীপ, ইম্পর্টেন্ট আলোচনা সামনে। একটু কষ্ট দিচ্ছি আপনাদেরকে, যদি একটু সামনের দিকে আসতেন। জায়গা কম হয়ে গেছে, হ্যান্ডেল বড় করলে ভালো হতো। আমানুল্লাহপুরের ভাইরা, যার যার আমানত নিয়ে সামনে আসেন। জুতা, মোবাইল, মানি ব্যাগ, চশমা, ছাতাও যদি থাকে, সামনের দিকে আসেন। একটু ফাঁকা জায়গাগুলি পূরণ করে সামনের দিকে আগে বসেন, যেহেতু দাঁড়ানো ভাইরা, পিছনের ভাইরা এসে বসতে পারে। শব্দ হবে না, আওয়াজ হবে না। ব্যাস, কোনো আওয়াজ হবে না। সবাই যার যার জায়গা নিয়ে বসে যায়। উচ্চকণ্ঠ বলিতে আল্লাহু আকবার। পুরুষ সূচিত আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আমার প্রিয় সুধী, মনোযোগ আছে তো আপনাদের? আব্দুল্লাহ ইবনে সালাম বলল, হে রাসূল, ওরা যদিও জানে তারপরও আপনাকে ওইভাবে তারা রিসিভ করবে না, কারণ এই গাদ্দারি তাদের পুরাতন অভ্যাস। কিছুক্ষণ পরে ইহুদিরা আপনার সঙ্গে সাক্ষাতে আসবে। আমি একটু আড়ালে যাই, লুকিয়ে যাই, পর্দার আড়ালে যাই। আপনি ওদেরকে ইসলামের আহ্বান জানাবেন।
এরপরে আমার সম্পর্কে জানতে চাইবেন, দেখেন ওরা কি বলে। আব্দুল্লাহ ইবনে সালাম একটু পর্দার আড়ালে গেলেন। কিছুক্ষণের মধ্যে ইহুদিদের বড় একটা দল রসুলের সঙ্গে সাক্ষাৎ করতে আসলো। কথা বুঝতেছেন কিনা? আবু আইয়ুব আনসারীর ঘরে আসলো। ওরা আসার পরে সব ইহুদিদের কাল্লা রসুল বলেন, ও ইহুদিরা, বলি আহলাল কিতাব তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ। ও ইহুদিরা, তোমরা তো জানো আমি আল্লাহর রাসূল, এতে কোনো সন্দেহ নাই। আমি কোরআনের সাথে করে নিয়ে এসেছি, সর্বশেষ নবী হিসাবে এসেছে, রাসূল হিসাবে এসেছে। ঈসা এবং মূসা ওনারা আমার ব্যাপারে সত্যায়ন করেছেন, ভবিষ্যৎবাণী করে গেছেন যে আমি আসব। আমি যখন এসেই গেলাম, তোমরা আমার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে জান্নাতি হয়ে যাও। ইহুদিরা বলল না, বাপ দাদার ধর্ম ছাড়ব না। রসুল বললেন, এটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার। কথা বুঝেন কিনা? তবে তোমাদের মধ্যে কাইফা ফিকুমুর রাজুল আব্দুল্লাহ ইবনে সালাম, তোমাদের না একজন নেতা আছে আব্দুল্লাহ ইবনে সালাম, উনি কেমন মানুষ? সবাই বলল, ক্বালু হুয়া আখিয়ারুনা ওয়া আবুহু আখিয়ারুনা। আমাদের কমিউনিটির যিনি আব্দুল্লাহ ইবনে সালাম যার নাম আপনি বললেন, উনি আমাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ, ওনার বাবাও সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ। ও আলামুনা ও আলামু আবুনা, তার বাবা আমাদের সমাজের সবচেয়ে বড় আলেম, উনিও আমাদের সবচাইতে সমাজের বড় আলেম। আমাদের কমিউনিটিতে ইহুদি পাড়ায় ওনার চাইতে বড় আলেম কেউ নাই, সব ওনার চাইতে ভালো মানুষ আর কেউ নাই। রসুল বলেন, আচ্ছা, সে আব্দুল্লাহ ইবনে সালাম যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, তোমরা কি মনে করো? কয় আল্লাহরে মাফ করুক। এটা জীবনও হতে পারে না। আমাদের নেতা বুঝে কালেমা পড়বে। এমন সময় পর্দার আড়ালে লুকানো থেকে আব্দুল্লাহ ইবনে সালাম সামনে এসে বললেন, ইহুদিরা তোমরা সাক্ষী থাকো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আব্দুল্লাহ ইবনে সালাম কালেমার ঘোষণা দিলেন। আল্লাহু আকবার। এখন ইহুদিরা চিৎকার মেরে উঠলো, কয় হুয়া শাররুনা ও আবু শাররুনা, হে মোহাম্মদ, এর চাইতে নিকৃষ্ট মানুষ আমাদের সমাজে আর কেউ নাই, এর চাইতে মূর্খ লোক আর কেউ নাই। রসুল কয়, একটু আগে কইলা কি, এখন কও কি? কথা বুঝেন কি না? একটু আগে না বলছো এর চাইতে ভালো মানুষ আর কেউ নাই, এর চাইতে ভালো আলেম আর কেউ নাই, এখন কেউ এর চাইতে জাহেল আর কেউ নাই, এর চাইতে মূর্খ লোক আর নিকৃষ্ট লোক আর কেউ নাই। তার মানে আমার দলে থাকলে অনেক বড় কিছু, আমার দলে না থাকলে অন্য কিছু। আমার দলে থাকলে বয়স যদি 40 হয়, হেতো মুক্তিযোদ্ধা। কথা কয় না কা? আমার বাড়িতে একজন আছে, আমার আব্বা মুক্তিযোদ্ধা ছিলেন, আলহামদুলিল্লাহ। আর আমার বিপক্ষে থাকলে যদিও দেশের জন্য, মানুষের জন্য, কোরআনের জন্য অনেক খেদমত করেছে, তারপরেও তার বিরুদ্ধে তোকমা আছে না নাই? হে রাসূল, এটা ওদের পুরাতন রীতি, বুঝেন না আপনারা কথা? এটা ওদের পুরাতন অভ্যাস, পুরাতন রীতি। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রসুল বললেন, আব্দুল্লাহ ইবনে সালাম ঠিক আছে। এরা যেহেতু হই হাল্লা শুরু করলো, রসুল ওদেরকে বের করে দিলেন, যাও চলে যাও, তোমাদের অভ্যাস আগেরটাই পরিচয় দিয়েছ, কিছুক্ষণ আগে কি বলেছ, এখন কি বলতেছো, তোমরা নিজেরাই স্ববিরোধী। কথা বুঝেন কিনা? এই পর্যায়ে এসে আমি এখন যা বুঝাতে চাই, আছেন আমার সাথে? এই আব্দুল্লাহ ইবনে সালাম উনি কালেমা পড়লেন, সহিভাবেই পড়লেন, ওনার সাথে আরো একদল ইহুদি সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে সালাম এমন খাঁটি মুসলমান হলেন, আল্লাহ রাসূল এক হাদিসে বললেন, ওহুয়া আশিরুন মিন আশারাতিন মিন আহলিল জান্নাহ, জান্নাতের যদি 10 জন লোকের লিস্ট করা হয়, ওই জান্নাতের 10ম ব্যক্তি হলো আব্দুল্লাহ ইবনে সালাম। জান্নাতি যদি 10 জন লোকের লিস্ট করা হয়, ওই 10 জন লোকের একজন হলো আব্দুল্লাহ ইবনে সালাম। অথচ সে আব্দুল্লাহ ইবনে সালামের বিপক্ষে আল্লাহ সূরা বাকারা 208 নম্বর নাজিল করলেন। কি করছে আব্দুল্লাহ ইবনে সালাম? কেন আল্লাহ তাদেরকে ধমক দিয়ে সূরা বাকারার 208 নম্বর আয়াত নাজিল করলেন? বুঝতেছেন কথা? আব্দুল্লাহ ইবনে সালাম সেই যুগে ইসলাম কবুলের পরে
ইসলামের পরিপূর্ণ বিধিবিধান মানতেছিল, রসুলের শরীয়তের প্রত্যেকটা বিধিবিধান পালন করতেছিল, নামাজ পড়তেছিল, হজ যাকাত কুরবানি শরীয়তের যত বিধিবিধান সব পালন করতেছে, কিন্তু পাশাপাশি মুসা নবীর শরীয়তেরও কিছু জিনিস মানতে শুরু করছে। কথা বুঝেন কিনা? কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের? মুসা নবীর শরীয়তের কিছু বিধিবিধান আব্দুল ইবনে সালাম মানে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের বিধিবিধানও মানে। আল্লাহ ধমক দিয়ে আয়াত নাযিল করলেন, খবরদার ইসলাম আসার পরে অন্য কোন ধর্মের বিধান আমি আল্লাহ অ্যাকসেপ্ট করব না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত আসার পরে অন্য কোন নবীর শরীয়তকে আমি আল্লাহ স্বীকৃতি দিব না। আল্লাহু আকবার। এই সাহাবীদেরকে আল্লাহ ধমক দিচ্ছেন, মুসা নবীর শরীয়ত মানতে চাই। এখন বলেন আপনারা, মুসা নবী কি ইসলামের বাইরে? কথা কয় না। উনিও তো আল্লাহ রাসূল ছিলেন, সাধারণ রাসূল। ওয়াকাল্লামাল্লাহু মুসা তাকলিমা, যিনি আল্লাহর সাথে সরাসরি বিনা তারের কানেকশনে কথা বলতেন। তুর পাহাড়ে গিয়ে যখনই আল্লাহরে ডাক দিতেন, আল্লাহ ডাকে সাড়া দিতেন। কথা বলতে গিয়ে বলছেন, আল্লাহ কথা বলতে এত মজা, না জানি তোমার দেখতে কত মজা। আল্লাহ বললেন, না দেখার চিন্তা কইরো না। উনি কয় না একটু দেখি না চেষ্টা কইরা। আল্লাহ বলেন, টেস্ট পরীক্ষা দাও। টেস্টের নমুনা হিসাবে আল্লাহ যতটা পরিমাণ নূর তুর পাহাড়ে ছেড়ে দিলেন, উনি ওই নূরের হিট সহ্য করতে না পেরে বেহুশ হয়ে পড়ে গেলেন। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল জাআলাহু দাক্কা ওয়া খাররা মূসা সায়কা, যখন তিনি বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন, 7 দিন পর্যন্ত মূসা নবীর কোনো হুঁশ ছিল না। কয়দিন? 7 দিন পরে আল্লাহ বলে, মূসা রে, টেস্ট পরীক্ষায় তো পাস করো নাই, এখন কি দেখার ইচ্ছা আছে নাকি? উনি কয়, ক্বালা ইন্নী তুবতু ইলাইকা ওয়া আনা আউয়ালুল মুমিনিন। আল্লাহ তওবা করলাম, জীবনও দেখার নাম নিতাম না। বুঝতে পেরেছি দেখার চিন্তা করে আমি ভুল করছি, তবে জান্নাতে দেখা দিও। তাইলে দেখতে না ফেললো, আল্লাহ নূরের হিট তাজাল্লির একটা ধাক্কা তো খাইছে। কথা বলেন ঠিক কিনা? তাওরাত ওনার উপরে এসেছে, জলিল কদর পয়গম্বর ছিলেন, রাসূল ছিলেন, আল্লাহ নূরের হিটের ধাক্কাও খেলেন, অথচ সেই নবীর শরীয়ত মানতেছে। আল্লাহ ধমক দিয়ে বললেন, খবরদার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত আসার পরে অন্য কোনো নবীর শরীয়ত মানা যাবে না। এখন প্রশ্ন, আব্দুল ইবনে সালাম মুসা নবীর কি মানতেছিল যে আল্লাহ ধমক দিলেন? কথা বুঝতেছেন কিনা? উনি দীর্ঘদিন তো ইহুদিদের নেতা ছিলেন, ঠিক কিনা? আলেম ছিলেন। তো ওনাদের ধর্মের ইহুদি শরীয়তে শনিবারকে সম্মান করার একটা বিধান ছিল। ঐতিহাসিকভাবে ওনারা শনিবারকে সম্মান করতেন, আর আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন জুমার দিন। সুবহানাল্লাহ বলবেন না? ইহুদিরা সম্মান করে শনিবার দিনকে, খ্রিস্টানরা করে রবিবারকে, আর আমরা করি জুমার, শুক্রবার বলবেন না, বলবেন জুমার দিন। এই জুমা শব্দটা বললেও 50টা নাকি আমল নামায় উঠে যাবে। এই জুমা নামে কোরআনে একটা সূরাও আছে, আছে না নাই? কোরআনের নির্দেশ হচ্ছে, ইজা নুদিয়া লিস-সালাতি বিয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ। জুমার দিনের আজান যখন হয়ে যাবে, আর কাজ করা যাবে না, ব্যবসা করা যাবে না, বাণিজ্য করা যাবে না, দৌড়াও মসজিদের দিকে, দৌড়াও মসজিদের দিকে। আমাদের অনেক মুসল্লিরা আছে মাত্র 2 রাকাতের জন্য দৌড়ায়, বাসার তরে বৈশা খুতবা শুনে। কথা কোন ঠিক কিনা? আমার মসজিদে 4তলা মসজিদ, দূর দূরান্ত থেকে অনেক মুসল্লিরা নামাজ পড়তে ঢাকা উত্তর বাড্ডা যায়। এখন আশপাশের যারা আছে তারা দেখে দূরের লোকেরা এসে জায়গা আগে দখল করে, এই জন্য হেরা আবার জায়নামাজ বিছানো শুরু করছে। মানে জায়নামাজ বিছিয়ে জায়গা দখল করে পরে আসে। আমি যখন জানলাম, আমি ধমক দিলাম, পরে জায়নামাজ সরিয়ে লাইছে। রসুল বলেছে, জুমার দিন তুমি যদি সবার আগে আগে যাও, ইমাম সাহেবের কাছে গিয়া বসো, অদ্দানা মিনাল ইমাম, ইমামের কাছাকাছি বসো, ফাস্তামা আল খুতবা, খুতবাগুলি যদি মনোযোগ সহকারে শোনো, তোমার বাড়ি থেকে মসজিদ পর্যন্ত যেতে প্রত্যেকটা কদমে আল্লাহ 1 বছরের আমল নামায় সওয়াব দান করে দিবেন, আর 1 বছরের গুনার সমস্ত আল্লাহ আমল নামা থেকে মিটাইয়া দিবেন। হাদিসটা সহিহ। 1 বছর নফল নামাজ পড়লে, রোজা রাখলে যেই সওয়াব 1 কদমে আল্লাহ আমল নামায় দিবেন, সেই সওয়াব। তার মানে হলো, তোমার বাড়ি থেকে মসজিদ পর্যন্ত যদি 100 কদম হয়, 1 জুমার দিনে 100 বছরের নাকি আমল নামায় উঠবে, 100 বছরের গুনাহকে আল্লাহ মিটাইয়া দিবেন। তাহলে আল্লাহ আমাদেরকে দিলেন কোন দিন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কোন দিন দিয়েছেন?
আর ইহুদিদের ছিল শনিবার। আব্দুল্লাহ ইবনে সালাম পূর্বের অভ্যাস অনুযায়ী শনিবারকে একটু সম্মান করত। আর ইহুদি ধর্মে উটের গোশত খাওয়া হারাম ছিল। কিসের গোশত? কিন্তু ইসলামে হালাল না হারাম? ইসলামে ওটের গোশত খাওয়া হালাল। আব্দুল্লাহ ইবনে সালাম বলছে, হে রাসূল, আমি ভালো করে জানি ইসলামে ওটের গোশত খাওয়া হালাল, আমিও হালাল মনে করি, হারাম মনে করি না, কিন্তু পুরানো অভ্যাস অনুযায়ী হালাল মনে করার পরেও আমি খেতে চাই না। এই কারণে আল্লাহ এই মাত্র দুটি কারণে ধমক দেয়া বললেন, খবরদার, ইসলামে যেহেতু ওটের গোশত হালাল করা হয়েছে, পূর্বের অভ্যাস অনুযায়ী এটাকে বাদ দেওয়া যাবে না। অসুস্থতার কারণে, রোগের কারণে তুমি গোশত না খাও, সেটা ভিন্ন জিনিস, কিন্তু মুসা নবীর শরীয়তের কারণে ওটের গোশত ছেড়ে দিবে, এটা আমি আল্লাহ বরদাস্ত করব না। কথা বুঝতেছেন কিনা? তোমার ডায়াবেটিস আছে, হার্টের রোগ আছে, তুমি গরুর গোশত না খাও, সেটা ভিন্ন জিনিস, কিন্তু অন্য ধর্মের ফিতির কারণে তুমি গরুর গোশত ভালোবাসবা না, গরু কুরবানি দিতে পারবে না। গরু কুরবানি দিলে অন্য ধর্মের প্রতি তোমার অশ্রদ্ধা হয়, এটা ইসলাম কখনো মেনে নিতে পারবে না। ভিন্ন ধর্মের কারণে শরীয়তে মুহাম্মদের কোনো জিনিসকে অবজ্ঞা করা হবে, এটার কোনো সুযোগ নাই। কেমন সাহাবীদেরকে আল্লাহ ধমক দিলেন, শনিবারকে সম্মান করে আর ওটের গোশত খায় না, আল্লাহ ধমক দিয়ে দিলেন, খবরদার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তে যা আসছে তা মানতেই হবে। কথা বলেন ঠিক কিনা? এর বাইরে অন্য কোনো ধর্মের বিধিবিধান মানা, এতক্ষণ তো যে কইছেন, এবার আপনাদেরকে ধরতেছে। এই যে খেলা আসছে, কি আসছে? এই খেলা শব্দ নিয়ে তো এখন কত মুসিবত। কয় খেলা হবে, এটা আর যাই হোক রাজনৈতিক ভাষা হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? রাজনীতি একটা আদর্শ, ঠিক কিনা বলেন? এখন আর্জেন্টিনার ব্রাজিল খেলতেছে না? আমার দেশের 30 লক্ষ শহীদের বিনিময়ে দেশ স্বাধীন হলো। এই দেশের পতাকাও যুবকরা এত উড়ায় না, ব্রাজিল আর আর্জেন্টিনার পতাকা যত উড়ায়। তো উড়ায়, বোট ডিম বিক্রি করে পয়সা দিয়ে পতাকা উড়াইতে গেছে, বউ ঝাড়ু নিয়ে দৌড়ান শুরু করছে। বগুড়াতে দেখলাম যে ব্রাজিল গ্রেপ্তার হয়েছে। আরে বাবা, বাংলাদেশে ব্রাজিল গ্রেপ্তার হয়েছে মানে কি? দেখলাম এক মামলার 22 মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী, ওরে পুলিশে পাইয়া গ্রেপ্তার করছে। পত্রিকার শিরোনাম যে ব্রাজিল গ্রেপ্তার। আর তুমি আর্জেন্টিনা সাপোর্ট করো। দক্ষিণ আমেরিকার একটা সবচেয়ে বড় দেশ হলো আর্জেন্টিনা, সেই দেশে আজান দেওয়া নিষিদ্ধ। কি নিষিদ্ধ? আজান দেওয়া নিষিদ্ধ। 4,45,00,000 লোক ওই দেশে বসবাস করে। এর ভিতরে 91% হলো খ্রিস্টান, রাষ্ট্রীয় ধর্ম হচ্ছে খ্রিস্টান। 91% লোক বসবাস করে, 3% ইহুদি, 2% হলো মুসলমান। বিশাল বড় দেশ। সেই দেশের অর্ধেক ম্যানুফ্যাকচারিং থেকে তাদের 25% রেমিটেন্স আসে। খ্রিস্টানদের দেশ, রাষ্ট্র ধর্ম খ্রিস্টান। যেই দেশের পতাকা তুমি তোমার দেশে টানাও, অথচ সেই দেশের জাতীয় খেলা কিন্তু ফুটবল না। বুঝতেছেন নি কথা? আর্জেন্টিনার জাতীয় খেলা হচ্ছে ফাতু। কি? আমার দেশের জাতীয় খেলার নাম কি? হ্যাঁ, হাডুডু। খেলছেন নি? ছোটবেলায় খেলছেন, ঠ্যাং ট্যাং না ধরে না, এর নাম হাডুডু। কিন্তু যেই দেশের কথা বলছে আর্জেন্টিনা, সেই দেশের জাতীয় খেলার নাম হলো ফাতো। এটা ঘোড়ার উপরে দাঁড়িয়ে বৈশা বৈশা খেলতে হয়, কম্বিনেশন মার্কা খেলা। সারা পৃথিবীতে তারা খেলার ফুটবলে পরিচিত। 1978 সালে তারা একবার বিশ্বকাপ ফুটবল জিতেছে, 1986 সালে বিশ্বকাপ ফুটবল জিতেছে। আমার দেশের এমন কোন যুবক নেই মেসি আর ম্যারাডোনার নাম না জানে। কথা কোন ঠিক কিনা? অনেকে হয়তো বা 5 জন সাহাবীর নাম বলতে পারবে না, কিন্তু ম্যারাডোনারে ভালো করেই চিনে। যে আর্জেন্টিনা ব্রাজিলের জন্য তুমি সমর্থন দিচ্ছ, ওদের পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎ স্পষ্ট হয়ে মারা পর্যন্ত যাচ্ছে। মিছিল করতেছো, মিটিং করতেছো, আবার দাবি করতেছো তো তুমি ইসলামে আসো। অমুসলিমদের কৃষ্টি কালচারকে সমর্থন করে ইসলামে থাকার কোনো সুযোগ নাই। আব্দুল্লাহ ইবনে সালাম শনিবারকে সম্মান করে, আল্লাহ ওইটা মানে না। আর তুমি অন্য দেশকে ভালোবাসতে গিয়া, তুমি পতাকা লাগাতে গিয়া জীবন শেষ করে দিচ্ছ। তুমি মনে করতেছো তুমি ইসলামে আসো। কথা বুঝেন কিনা আমার প্রিয় সুদীপ? কাফের মুশরিকদের কোন রীতিনীতি ইসলাম পছন্দ? আপনারা বলতে পারেন, হুজুর যুবকদেরকে তো বললেন আমরা তো আর পতাকা টানাই না। কথা বুঝেন না? এই খেলা নিয়ে বাজি ধরা হয়, এরকম আছে না নাই? খেলা ধরতে গিয়ে মিছিল হয়, মিটিং হয়, পয়সা খরচ হয়, একটার প্রতি ইসলামের কোনো সমর্থন
আমার প্রিয় সুদীপ, আল্লাহ পাক বললেন, ও সাহাবীরা খবরদার, ইয়া পড়েন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ও ঈমানদারেরা, ঈমান আনো, তারপর ইসলামে প্রবেশ করো। আব্দুল্লাহ ইবনে সালামের মাধ্যমে আল্লাহ আমাদেরকে বুঝাচ্ছেন, ইসলামে প্রবেশ করলে অন্য ধর্মের রীতিনীতি আদর্শ মানার কোনো সুযোগ। আমার প্রিয় সুদী, মুরব্বীরা বলতে পারেন, যুবকদেরকে বললেন, আমাদের কি বলবেন? ইসলামের এমন কোনো বিধিবিধান নাই, কৃষ্টি কালচার নাই যা আমাদের জীবনের পরতে পরতে নাই, সব জায়গায় আছে। কথা বুঝেন কিনা? আমি 2-4টা উদাহরণ দিচ্ছি, তাহলে ভালো বুঝবেন। অমুসলিমদের সংস্কৃতি আমরা আমাদের জীবনের অনেকাংশে মানি, এরপরও দাবি করি আমি ইসলামে আছি। উদাহরণস্বরূপ মনে করেন আমরা খাবার খাই, খান কিনা? খাবার খাইতে গেলে খাবার কিনা লাগে কিনা? রসুল্লাহ কিন্তু খাবার কিনতেন মক্কায়, হয়তোবা আবু জেহেল যেই দোকান থেকে চাউল কিনতো, রসুলও সেই দোকান থেকেই চাউল কিনতেন। কথা বুঝেন কিনা? আবু জেহেল হয়তোবা যে দোকান থেকে আটা কিনতো, রসুলও সেই দোকান থেকে আটা কিনতেন। এতে কিন্তু আবু জেহেল অমুসলিমদের অনুসরণ হয় না। বিষয়টা এমন না যে আবু জেহেল উতবা সাইবা যেই দোকান থেকে বাজার করবে, যেই মার্কেট থেকে সদাই কিনবে, মুসলমান সেই মার্কেট থেকে কিনতে পারবে না। তাই রসুল সিরিয়া থেকে বাতাইন্না খাইতেন, ঘটনাটা এমন না। বরং একই দোকান থেকে হয়তোবা কিনতেন, একই বাজার থেকে কিনতেন। চাউল কেনার মধ্যেও কোনো অসুবিধা নাই, কাপড় কেনার মধ্যে কোনো অসুবিধা নাই, সদাই কেনার মধ্যে অসুবিধা নাই। অসুবিধা হলো খাওয়ানোর মধ্যে। খাইতে গেলে আমার একটা কালচার আছে, সংস্কৃতি আছে, ওদেরও একটা কালচার। যখন মুসলমান খাইতে যায়, রসুল বলেন আমার সংস্কৃতি হলো কুল বিসমিল্লাহ। যখন তোমরা খাবার খাবা তখন তোমরা বিসমিল্লাহ বলে খাবার খাও। কিন্তু আবু জাহেলরা যখন খাবার খাইতো, ওরা বলতো কুল বিল বিল বিসমিল উজ্জা বিসমিল্লাহ। ওরা উজ্জার নামে, লাতের নামে, কৃষ্ণের নামে, ভগবানের নামে, গডের নামে খাবার খায়, আর মুসলমান খায় কার নামে? এই হচ্ছে পার্থক্য। তাইলে খাইতে গেলে ওদের একটা সংস্কৃতি আছে, আমারও একটা সংস্কৃতি আছে না নাই? ওরা হারাম খায়, শুকরের গোশত খায়, রক্ত খায়, অবৈধ টাকার ইনকাম খায়, আর মুসলমান খাবে ঠিক কিন্তু হারাম খাইতে। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন খাবার খাবা। এইখানে হলো অমুসলিমদের সাথে আমাদের সাংস্কৃতিক পার্থক্য, বুঝেন কিনা? রাসূল বলতেন কুল বিয়ামিনিকা, খাও ডান হাতে খাও। কোন হাতে খাবেন? ওয়ালা তাকুলু বিশিমাল, বাম হাতে খাবা না। ফাইন্না শাইতানা ইয়াকুলু বিশিমাল, কারণ শয়তান খায় বাম হাতে। যেরকম কোন হাতে? এখন কেমন কিছু মুসলমান আসেনি যারা বাম হাতে খায়। তাইলে ডান হাতে খাওয়া মুসলমানের সংস্কৃতি, ডান হাতে খাওয়া ইসলামিক কালচার, বাম হাতে খাওয়া কাফের মুশরিকের কালচার। ঠিক কিনা বলেন? হ্যাঁ, আপনার হাত প্যারালাইজড হয়ে গেছে সেটা ভিন্ন কথা, ডান হাত উঠাইতে পারেন না সেটা ভিন্ন কথা, কিন্তু হাত সুস্থ থাকা অবস্থায় বাম হাতে খাওয়ার। ব্রাহ্মণবাড়িয়ার, কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের না? ব্রাহ্মণবাড়িয়ার ফখরে বাঙ্গাল আল্লামা তাজুল ইসলাম সাহেব সারা আরব জাহানে যখন কোনো ইসলামিক কনফারেন্স হতো সেখানে তিনি প্রিজাইডিং করতেন। আরবের আলেমরা ওনারা খুব ভালো করেছেন, তো আলহামদুলিল্লাহ বলেন। তো উনি এক জায়গায় এক হোটেলে খেতে বসছে, ওনার সামনে এক ভদ্রলোক, নাস্তিক আর কি, নাস্তিক খাইতেছে বাম হাতে চামচ দিয়ে, আর উনি খায় ডান হাতে। তো উনি বললেন, আচ্ছা ভাই, আমিও খাচ্ছি ডান হাতে, আল্লাহ তো ডান হাত দিয়েছে, ডান হাত দিয়ে খান না। উনি বললেন, না হুজুর, অসুবিধা কি? কিতাবের নাম অসুবিধা কি? হাত ডান হাতও দিয়েছে আল্লাহ, বাম হাতও দিয়েছে আল্লাহ, একটা দিয়ে খাইলেই সারে। কথা বুঝেন কিনা? ডান হাতও আল্লাহ দিয়েছে, বাম হাতও আল্লাহ দিয়েছে, একটা দিয়ে খাইলেই সারে। তো হুজুর বললেন, মুখও তো আল্লাহ দুইটা দিছে, এটা উপরের মুখ, একটা নিচের মুখ, একটা দিয়ে খাইলেই সারে। উনি বলে, না হুজুর, এটা কি বললেন? উপরের মুখ হচ্ছে খাওয়ার জন্য, নিচের মুখ হচ্ছে যাওয়ার জন্য। উপরের মুখ দিয়া ঢুকবে, নিচের মুখ দিয়া বের হবে। হুজুর বলেন, হাতও আল্লাহ দুইটা দিছে, একটা ডান হাত, একটা বাম হাত। ডান হাত দিছে উপরের মুখের জন্য, বাম হাত দিছে নিচের মুখের জন্য। কাজ করেন কা? উনি হুজুর অসুবিধা নাই, একটু হাত সাবান তো আছে, ধুয়ে লইলেই সারে। হুজুর কয়, ভাই সব সময় কিন্তু হাত সাবান দিয়ে ধুয়ে নিলে সারে না। বেয়াই গেছে বেয়াইর বাড়িতে, বেয়াই তো বেয়াইকে দেখে খুব খুশি, নানান ধরনের আইটেম খাবার আইনা সামনে দিছে, কিন্তু খাবার যেখানে স্টার্ট দিবে ছোট্ট নাতি আর কি দৌড়াতে দৌড়াতে বেয়াই সামনে এসে একেবারে জায়গায় আনলোড করে দিছে। কথা বুঝেন কিনা? এখন এইটা সামনে রাখা অবস্থায় খাইতে কি রুচিতে আসে?
বেয়াই হয়ে গেছে পেরেশান, এখন কোদাল ভাই কই? কয় কোদাল আর কর্তন ভাবো, এটা আনতে গেলেও সময় লাগবে। ওই তো ডাউলের যে চামচটা ছিল এটা তো কোদালের মতোই, চিনেন না? ডাউলের চামচ এটা কোদালের মতো না, ওইটা দিয়া টান দিয়া উঠাইয়া জাগা মতো ফেলে দিয়া ওইটারে কলের তনে পানি দিয়া ধুইয়া একেবারে কেয়ালেমন ডিটারজেন্ট পাউডার দিয়া ধুইয়া নিয়ে আসছে। কই বেয়াই সব কি করেন? কই ধুয়াই নিয়ে এসে সাবান দিয়া। কয় বেয়াই ও যতই সাবান দিয়া তখন আমার রুচিতে আসবে না। তো বোঝা গেল সবসময় সাবান দিয়া ধুইলেও কি হয় না, রুচিতে আসে না। কথা বুঝতেছেন কি না? তো ডান হাতে খাওয়া এটা ইসলামের সংস্কৃতি, বাম হাতে খাওয়া এটা কাফের মুশরিকদের সংস্কৃতি। তাইলে বোঝা গেল আমাদের খানার মধ্যে ইসলাম এবং অমুসলিমের বিধান আছে না নাই? আবার খানা যখন শেষ হয়ে যাবে, মুসলমান খাওয়া শেষে বলবে আলহামদুলিল্লাহিল্লাযী আতামানা ওয়া সাকানা ওয়া জাআলনা মিনাল মুসলিমিন। বলছি, একবার বলছি, আর আসার জায়গা নেই। একবার বলছিলাম এদিকে কিছু জায়গা আছে, আর বাস বসেন, জায়গায় বসে থাকেন। নাড়াচাড়ায় সমস্যা হয়, সঙ্গীত হবে তখন নাড়াচাড়া দিয়েন। আমার দিকে তাকান, ডিস্টার্ব দেওয়া যাবে না। উচ্চকণ্ঠ বলেন আল্লাহু আকবার। বাস আজকের ওয়াজ দাঁড়িয়েই শোনেন, কষ্ট হচ্ছে না তো আপনার? ইনশাল্লাহ দাঁড়িয়েই যদি কিছু ওয়াজ না শুনতে পারে, এরা ইসলাম বিজয় করবে কেমনে? সামনে তো কঠিন দিশা আসতেছে, কথা বলে ঠিক কিনা? ইসলামের জন্য যদি এক সাগর বুকে রক্ত দিতে হয়, রাজি আছে না নাই? কারা আছে হাত তুলে দেখো। আল্লাহ কবুল করুন, আল্লাহু আকবার, আল্লাহ কবুল করুন, বলুন আমিন। আর জোরে বলুন আমিন। প্রসুদি যা বলছিলাম, তাহলে আমাদের খানার শেষে ওরা কোনো কিছু বলে না, আমাদের একটা দোয়া আছে না? খাবারের পরেও আমরা বলি আলহামদুলিল্লাহ। তাহলে বোঝা গেল আমাদের খাবারে ওদের খাবারে কি আছে? কিছু পার্থক্য। আবার আমাদের পোশাকে পার্থক্য আছে। ইসলামের বিধান হলো, রাসূলুল্লাহর বিধান হলো, আবু বকর ওমর ওসমানের বিধান হলো কাপড় পরবা, কিন্তু কাপড়ের জন্য সতর ডাকে, সতর খোলা থাকে এমন কাপড় মুসলমান পরতে পারে না। কিন্তু দেখবেন ওরা কাপড় পরে গেরুয়া মার্কা কাপড়, আবার এমন সাদা কাপড় পরে এটা সামনের দিক দিয়ে নিয়ে পিছনের দিক দিয়ে টাইন না, কোমরের মধ্যে বাঁধে কি না, টাকা নাই, রশি নাই, কিছুই নাই। বসতে গেলে কত কিছু দেখা যায়, কথা কন না কা হে সতর গিয়ার মতর কি সালান শুদ্ধই তো। তাহলে বোঝা গেল ওদের কাপড় পরার মধ্যে ওদের মতো ওরা পড়ে, কিন্তু আমার ইসলাম বলতেছে কাপড় পরবা, সতর খোলা রাখা যাবে না। কিন্তু আমার এখন কিছু যুবকেরা দেখা যায় যারা কাপড় পরে এমন প্যান্ট পরে এটার এদিক দিয়া নাই, হাঁটু দিয়া নাই, কথা কোন ঠিক কিনা, পিছনে দিয়া নাই, সামনের দিক দিয়া নাই। বললাম কিরে ভাই প্যান্ট পরছো এত জায়গা দিয়ে, এটা কিসে খাইছে? কয় না এটা স্টাইল। এই স্টাইল মার্কা কাপড় পরে সতর খোলা রাখে। হুজুর বললেন কাপড় পরবা, সতর খোলা রাখা যাবে না, এটা আমার সংস্কৃতি। টাকনুগিরার নিচেও কাপড় যাইতে পারবে না। আল্লাহ রাসূল বলেছে যারা টাকটুকিরার নিচে কাপড় পরবে হাসরের ময়দানে যখন ওরা দাঁড়াবে, লা ইউকাল্লিমুহুমুল্লাহু মাআহুম ওয়া লা ইউযাক্কিহিম, আল্লাহ ওদের ওয়া ইয়ানজুরুহুম, ওরা যখন কিয়ামতে দাঁড়াবে টাকনুগিরার নিচে যারা কাপড় পরতো ওদের চেহারার দিকে আল্লাহ তাকাবেন না, ওদেরকে পবিত্র করবেন না, ওদের সাথে আল্লাহ কথাও বলবেন না। টাকনুগিরার নিচে কাপড় পরা কাফের মুশরিকের রীতি, মুসলমানের রীতি হতে পারে না, কথা বলো ঠিক কিনা? আর কিছু মুসলমানকে এখন দেখা যায় সারা রাস্তায় টাকনুগিরার নিচে কাপড়, মসজিদে গেলে এটা উপরে টাইনা উঠায়, আছে না নেই? আমার প্রিয় সদীপ, প্রাসঙ্গিক ক্রমে মনে পড়ছে, আপনাদের কষ্ট হচ্ছে মনে হয় না? খাইবার যুদ্ধের সময়, কোন যুদ্ধ? হুদাইবিয়া সন্ধির পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতে একটা স্বপ্ন দেখে তিনি আসলেন। রসুল স্বপ্ন দেখেছেন যে মক্কায় তিনি এসেছেন, ওমরা করেছেন, মাথা মুন্ডন করেছেন। 1400 সাহাবী নিয়ে রসুল্লাহ মক্কায় আসলেন। মক্কার নেতারা আল্লাহর নবীকে মক্কায় ঢুকতে দিল না। মক্কা থেকে কয়েক কিলোমিটার দূরে, 16 কিলোমিটার দূর হুদাইবিয়া নামক জায়গায় রসুলকে আটকে দেওয়া হলো। রসুল বারবার বোঝাচ্ছে যে আমি যুদ্ধ করতে আসি নাই, দেখো সাথে কোনো অস্ত্র নাই, আমরা আসছি ওমরা করতে, ওমরা করার পরে আমরা আবার চলে যাব। কথা বুঝেন কিনা? কিন্তু মক্কার লোকেরা বুঝলো না। রসুল বুঝাবার জন্য হযরত ওসমানকে পাঠালেন। কারে পাঠাইছে? রাত্রিবেলা ওসমান গিয়ে আপন চাচাতো ভাইয়ের সঙ্গে বসলেন।
চাচাতো ভাইকে বললেন, ভাই রে, সকালবেলা তুমি মক্কার বড় বড় নেতার কাছে আমারে নিয়ে যাবা, রসুলের মেসেজটা আমি সবার কানে কানে পৌঁছে দেব। আল্লাহর নবী মক্কায় যুদ্ধ করতে আসেন নাই, 1400 সাহাবে নিয়ে শুধু আল্লাহর ঘরটা জিয়ারত করতে এসেছেন। 2-1 দিন থাকবেন, মক্কা আমাদের জন্য ছেড়ে দাও, আর পরে রসুল চলে যাবেন, আমরাও চলে যাব। কারোর সঙ্গে মারামারি কাটাকাটির কোনো ইচ্ছা। চাচাতো ভাই বলল, ওসমান, তোমারে আমি নেতাদের সামনে নিয়ে যাব ঠিক আছে, কিন্তু একটা অভ্যাস চেঞ্জ করা লাগবে। সেটা হলো, তুমি যে জুব্বা গায়ে দিয়ে মদিনা থেকে আসছো, তোমার এই জুব্বা টাকনুগিরার উপরে উঠানো। বুঝেননি কথা? কিন্তু এই মক্কার নেতারা, এদের বৈশিষ্ট্য হলো যে যত বড় নেতা, যত বড় দামি মানুষ, তার কাপড় তত নিচে। এটা ওদের সংস্কৃতি। ওরা শেষরাইয়া রাস্তার ধুলিবালি নিয়ে হাঁটে, তুমি একটু কাপড়টা নিচের দিকে নামিয়ে পড়বা। হযরত ওসমান বলল, খবরদার, ওরা আমার সঙ্গে সাক্ষাৎ করবে কি করবে না ওইটা আমার কাছে বিবেচনার বিষয় নয়, ওরা আমাকে মূল্য দিবে কি দিবে না ওইটা আমার কাছে বিবেচনার বিষয় নয়। আত্রুকু লা আত্রুকু সুন্নাত হাবিবিল হাউলাইল হুমাকা, এই গদ্দাবদের কারণে রাসূলের সুন্নাতকে আমি ছেড়ে দিতে পারবো না। ওদের সংস্কৃতি পায়ের তলে কাপড় পরা, আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্কৃতি টাকনুগিরের উপরে কাপড় পরা। আমি ওদেরটা মানতে যাব কোন দুঃখে? আল্লাহু আকবার বলেন। সাহাবায়ে কেরাম একদিন রাসূলকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নাল ইয়াহুদা তাসারওয়ালু, হুজুর ইহুদিরা ফায়জমা পড়ে। কি পড়ে? আসেননি আপনারা আমার সাথে? সাহাবায়ে কেরাম রাসূলকে বলল, হে রাসূল, ইহুদিরা ফায়জমা পড়ে। কি পড়ে? ফায়জমা পড়ে। এখন আমরা ফায়জমা পড়বো নি? আল্লাহ রাসূল বললেন, ইহুদিরা শুধুমাত্র পায়জামা পড়ে, লুঙ্গি পড়ে না। ইহুদিরা শুধু পায়জামা পড়ে, লুঙ্গি পড়ে না। ফাইন্নাকুম তাসারওয়ালুনা ওয়া তাজাওয়াজুনা, তোমরা পায়জামা পড়ো, লুঙ্গিও পড়ো, মাঝে মধ্যে পায়জামা পড়ো, মাঝে মধ্যে লুঙ্গি পড়ো। শুধু পায়জামা পড়লে ওদের অনুসরণ হবে, এই জন্য শুধুমাত্র লুঙ্গি পড়ার দরকার নাই, আবার শুধু পায়জামা পড়ার দরকার নাই, মাঝে মাঝে লুঙ্গিও পড়ো, মাঝে মাঝে পায়জামা পড়ো। খালিফুল ইয়াহুদ ওয়ান নাসারা, ইহুদি এবং নাসারাদের বিরোধিতা করো। আল্লাহু আকবার। আমি যা বুঝাচ্ছি তার মানে অমুসলিমদের সাথে আমাদের পোশাকেও একটা পার্থক্য আছে না নাই? তাহলে ওদের সংস্কৃতি একরকম, আমাদের সংস্কৃতি আরেক রকম। এখন পোশাকের স্বাধীনতার নামে অনেক মেয়েরা রাস্তায় মিছিল করছে, মিটিং করছে, কয় আমরা ওপেন চলাফেরা করব। এটা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান দাবি করতে পারে, কোনো মুসলমানের বাচ্চা পোশাকের স্বাধীনতার নামে রাস্তায় উলঙ্গ হতে পারে না। আর পোশাকের স্বাধীনতার নামে যদি সে রাস্তায় উলঙ্গই চলতে চায়, তাহলে মুসলমান বলার কোনো সুযোগ নাই। কথা বলো ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে সালামকে আল্লাহ ধমক দিচ্ছে, তুমি কে? তুমি কে? সাহাবী যিনি 10 জনের একজন জান্নাতি, তারে আল্লাহ ধমক দিচ্ছে, ঈমান আনছো, ইসলামে ঢুকো, তোমার বাপ দাদার শরীয়ত মানলে ইসলাম চলবে না। কথা বলো ঠিক কিনা? আরো আসি, আরো কয়েকটা উদাহরণ দেয়, আপনাদের কষ্ট হচ্ছে না তো? তৎকালীন সমাজে আরবে সবাই দাড়ি রাখতো। কি রাখতো? পৃথিবীতে ওই আমলে এমন কোন পুরুষ ছিল না যার মুখে দাড়ি ছিল না। কথা বুঝতেছেন কিনা? আবু জেহেলের মুখে যে দাড়ি ছিল, এরকম এই পর্যন্ত ছিল ওর দাড়ি। এই জন্য বদরের যুদ্ধ যখন মারা গেছে, এক পর্যায়ে সাহাবী যখন দেখে ওরা ধরতে পারতেছে না, দাড়ি দৈরেও টাইনা উড়াইছে। এরপরে যখন দেখে কল্লা ফিসলিয়ে যাচ্ছে, তখন কানের মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ ও তলোয়ারের বাট ঢুকাইছে, এক কান দিয়ে ঢুকে আর এক কান দিয়ে বাইর করে এরপরে লয়ে গেছে। আবু জাহেলের দিচ্ছে, তা আমাদের অসুবিধা কি? আরো বেশি দেওয়ার দরকার ছিল। আচ্ছা, যাই হোক, প্রসূদীপ ওই আমলে সবার দাড়ি ছিল, কিন্তু ইহুদি খ্রিস্টানরা মুসেরে লম্বা করে দিত, আর দাড়িরে তারা কাটতো, প্রতিদিন কাটতো, দাড়ি ঘাটো করতো, আর মুসেরে। আল্লাহ রসুল বললেন, ইফাউল লোহাব, বুখারী শরীফের 880 হাদিস, ইফাউল লোহা ওয়া কাসসু শাওয়ারিব। রসুল বললেন, তোমরা দাড়িরে আল্লাহর ওয়াস্তে মাফ করো। রসুল বলেন নাই তোমরা দাড়ি রাখো, দাড়িকে লম্বা করো। রসুল বলেন নাই দাড়িকে লম্বা করো। রসুল বলেন আল্লাহর ওয়াস্তে দাড়িরে ক্ষমা করো। দাড়িরে কি করো? কথা কয় না? দাড়ির সঙ্গে কি অপরাধ করলেন? দাড়িরে ক্ষমা করা লাগবে। তার মানে হলো ইহুদি খ্রিস্টানরা প্রতিদিন দাড়ি কাটে, তুমি প্রতিদিন দাড়ি কাটবা না, তুমি দাড়িরে ক্ষমা করো, দাড়িকে ছেড়ে দাও। সুবহানাল্লাহ। ওদের মতো তুমি করতে
যেও না অকাস্য সাওয়ার, এবার মুসকে খাটো করো, মুস খাটো করো, দাড়িকে ছেড়ে দাও। আবার রসুল বললেন, সাহাবীরা যাদের দাড়িগুলি সাদা হয়ে গেছে, পেকে গেছে, চুলগুলি সাদা হয়ে গেছে, পেকে গেছে, হাম্মিরু ওয়াসফিরু, তোমরা যদি মনে করো সাদা চুলকে কালারিং করবা, সাদা দাড়িকে কালারিং করবা, তাহলে লাল রং লাগাও অথবা হলুদ রং লাগাও। ওয়াস্তানিবু সাওয়াত, কালো রং লাগেও না, কারণ দাড়ি এবং চুলে কালো রং লাগানো ইহুদি খ্রিস্টানদের রীতিনীতি। এখন অনেক মুসলমান আছে সেলুনের মধ্যে বৈশা দাড়ি আর চুলেরে কি করে, সাদা ডারে। তুমি কেন কালো করলা? তোমার দাড়ি আল্লাহ সাদা বানাইছে কেন তুমি তো জানো না? সাদা দাড়ি মানে হচ্ছে মৃত্যুর প্রস্তুতি, কথা কয় না। সাদা চুল মানে হলো মৃত্যুর প্রস্তুতি। এটা আল্লাহ ইচ্ছে করে ইব্রাহিম নবীর মাধ্যমে দিয়েছেন। ইব্রাহিম নবীর আগে বহু মানুষ বছর হায়াত পেয়েছে, ওদের দাড়িগুলি কাঁচা ছিল। আদম আলাইহিস সালাম 1000 বছর হায়াত পেয়েছেন, মরণের সময় দাড়িগুলি কাঁচা ছিল। আদমের দাড়ি কি ছিল? হযরতে যুলকারনাইন 1600 বছর হায়াত পেয়েছেন, মৃত্যুর সময় দাড়িগুলি কাঁচা ছিল। হযরত নূহ আলাইহিস সালাম 1450 বছর হায়াত পেয়েছেন, মরণের সময় দাড়িগুলি কাঁচা ছিল। কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মাত্র 200 বছর হায়াত পেয়েছেন, ওনার মরণের সময় দাড়িগুলি পাকা ছিল। ইব্রাহিম নবীর মাধ্যমে পৃথিবীর মানুষের দাড়ি আল্লাহ সাদা বানাচ্ছেন। আল্লাহ বোঝাচ্ছেন, ইব্রাহিম এটার মাধ্যমে আমি আল্লাহ দাড়ি সাদা করলাম, মানে মৃত্যুর প্রস্তুতি নাও। আল্লাহু আকবার। তা আল্লাহ কয় তুমি মৃত্যুর প্রস্তুতি নাও, আর তুমি যাইতেছো জোয়ান হইতে। তার মানে আল্লাহর জিনিসের তুমি বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছ, কথা কোন ঠিক কিনা? আবার কালো দাড়িরেও লাল বানানো যাবে, যেটা কালো আছে কালোই থাকবে, সাদা হইলে আপনি কালারিং করেন, লাল বানান অথবা হলুদ বানান, কিন্তু কালো দাড়িরে কালো চুলেরে কালারিং করা যাবে। আমার অনেক যুবকরা সেলুনে গিয়ে কালারিং চুল করে, এরকম আছে না নাই? দোকানে গিয়ে বলে মেসির মতো চুল রেখে দাও, রোনালদোর মতো রেখে দাও, রিবালদোর মতো রেখে দাও। তুমি মুসলমান আদর্শ মানতেছে কারে? আমার প্রিয় সদে, সুতরাং চুল দাড়ি তো অমুসলিমদের আদর্শ মানা যাবে। রাসূল সব জায়গায় বিরোধিতা করছে। আজকে আমাদের জীবনে সকল ক্ষেত্রে ইহুদি খ্রিস্টানদের অনুসরণ, রাসূল বিরোধিতা করছেন সব জায়গায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন ইহুদি খ্রিস্টানরা জুতা নিয়ে মসজিদে ঢুকে না। ওরা মনে করে মসজিদে জুতা নিয়ে প্রবেশ করা হারাম। ইহুদিরা মনে করতো মসজিদে জুতা নিয়ে প্রবেশ করা কি হারাম। এটার পক্ষে তাদের দলিলও আছে। মুসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ে গিয়েছিল, আল্লাহ তখন মুসাকে দমক দিয়ে জুতা খুলাই ফেলছে। ফাখলানা আলাইক, মুসা ফায়েজ জুতা খোলো, ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাস তুয়া, তুমি পবিত্র একটা উপত্যকার মধ্যে আছো, জুতা নিয়ে এখানে যাওয়া যাবে না। সে থেকে ইহুদিরা মনে করে কোনো পবিত্র জায়গায় জুতা নিয়ে যাওয়া যাবে না, এমনকি মসজিদে জুতা নিয়ে প্রবেশ করাও হারাম। রাসূল বললেন এটা তাদের এই শরীয়ত মানা যাবে না। মুসলমান ইন্নাল ইয়াহুদা ওয়ান নাসারা লা ইউসাল্লুনা নিআলিহিম ওয়া খিফাফিহিম, ইহুদি খ্রিস্টান জুতা নিয়ে তারা মসজিদে ঢুকে না, হারাম মনে করে। আমি বলতেছি তোমরা জুতা নিয়ে নামাজও আদায় করো। আল্লাহু আকবার। জুতা নিয়ে কি পড়ো? নামাজ পড়ো। সাহাবা কেরাম জুতা নিয়ে নামাজ পড়তেন। জুতা পায়ে দিয়ে নামাজ পড়তে কোনো অসুবিধা নাই, যদি জুতা কি হয়। তার মানে এই নয় যে আপনি জুতার তলায় করে ময়লা নিয়ে মসজিদ নাফাক বানিয়ে দিবেন। মসজিদকে পবিত্র রাখা লাগবে। ইব্রাহিম নবীর আল্লাহ বলছেন, আনতাখিরা বাইতি আলি তাইফিনা ওয়াল আকিফিনা ওয়া রুকাই সুজুদ। ইব্রাহিম, আমার ঘর কাবাকে পবিত্র রাখো, মসজিদ পবিত্র রাখা, পরিচ্ছন্ন রাখা, এটা ঈমানের অঙ্গ। আল্লাহ রাসূল বলতেন, ইজা রাআইতুমুর রাজুলু ইয়াতাদু ফিল মাসাজিদ ফাশহিদু লাহু বিল ঈমান, মসজিদ জারু দিয়া যারা পবিত্র রাখে ওদেরকে তোমরা মুমিন বলে স্বীকৃতি দিয়া দিও। তাই মসজিদ পবিত্র রাখতে হবে, কিন্তু এমন জুতা পরলেন যেই জুতা নিয়ে মসজিদে ঢুকলে মসজিদ নাপাক হয় না, আর নামাজ পড়তে গেলে ওই রুকু সেজদার ব্যাঘাত ঘটে না। এই অবস্থায় জুতা নিয়ে নামাজ পড়াও জায়েজ আছে না নাই? আমার প্রিয় সৌদি, তার মানে হলো ইহুদি খ্রিস্টানদের বিধিবিধান মানা যাবে না। আমার ভাইরা, এখন আসেন, আব্দুল্লাহ ইবনে সালামকে আল্লাহ পাক বললেন, মনোযোগ আছে, উদখুলু ফিস সিলমে, মুসা নবীর শরীয়ত মানা যাবে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত পরিপূর্ণরূপে মানা লাগবে। অন্য কোনো ধর্মের রীতিনীতি পালন করা যাবে না। আর আমি সংক্ষিপ্ত টাচ দেয়া দেখলাম, অমুসলিমদের রীতিনীতি আমাদের জীবনের পরতে পরতে আছে, আমাদের বিয়ে শাদীতে আছে, আমাদের সংস্কৃতিতে আছে। 31 নাইট পালন করেন, এটা কার সংস্কৃতি? 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস পালন করেন, কার সংস্কৃতি? পহেলা বৈশাখের নামে উন্মাদনা করেন, এটা অমুসলিমদের সংস্কৃতি। কথা বলো ঠিক কিনা? এমনকি আমার প্রিয় সদী,
কোরআনের আইন আল্লাহ দিয়েছেন দেশ ও সমাজ রাষ্ট্র পরিচালনা করার জন্য। আল্লাহর সে আইন বাদ দিয়ে ব্রিটিশদের আইনে আমরা দেশ ও সমাজ চালাই। কথা কোন ঠিক কিনা? অমুসলিমদের আইন দিয়ে বিচার ফায়সালা করি, রাষ্ট্র সমাজ চালাই। আর তুমি মনে করি ইসলামের মধ্যে আছে এত সোজা না? কথা বলো ঠিক কিনা? ও তো হলো ফিসিলমে কাপ্পা। ইসলামে যখন ঢুকেছো আর কারোর আইন মানা যাবে না। সংসদ থেকে শুরু করে জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর আইন মানতে হবে। ঠিক কিনা বলেন? এখন শেষ কথা বলছি। আল্লাহ কি বললেন? উদখুলু ফিসসিলমে কাফা, ইসলামে প্রবেশ করো। তাহলে বুঝা, ইমানদার যারা ইমান আনছে ওদেরকে বললেন আল্লাহ ইসলামে ঢুকো। তার মানে হচ্ছে ইমান এক জিনিস, ইসলাম আরেক জিনিস। এখন ইমান কি আর ইসলাম কি? সংক্ষেপ বলছি, 2 মিনিটের ভিতরে বলছি। ইমান শব্দের অর্থ হচ্ছে বিশ্বাস। ইমান শব্দের অর্থ কি? আল্লাহর প্রতি বিশ্বাস, আখিরাতের প্রতি বিশ্বাস, পরকালে বিশ্বাস, নবী রাসূলে বিশ্বাস, তাকদীরে বিশ্বাস। শুধু এক কথায় বিশ্বাসের নাম হলো, আওয়াজ দিয়ে বলেন, বিশ্বাসের নাম হলো ইমানের আরেক নাম বিশ্বাস। আর ইসলাম কি? হাদিসে জিব্রাইল, হাদিসে জিব্রাইলের মধ্যে আছে ইসলাম হলো আনতাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া তুকিমুস সালাহ ওয়া তুতিয়াজ যাকাত ওয়া তাসুমা রমাদান। ইসলাম মানে হচ্ছে আল্লাহ এবং রসুলে বিশ্বাস করা, নামাজ প্রতিষ্ঠা করা, যাকাত দেওয়া, হজ পালন করা, অর্থাৎ ইসলামের যাবতীয় আদেশ পালন করা। সুবহানাল্লাহ। তাহলে কোরআন ও সুন্নাহর যাবতীয় আদেশ পালনের নাম হলো ইসলাম, শুধু বিশ্বাসের নাম হলো ঈমান। কথা কোন ঠিক কিনা? তো যারা শুধু বিশ্বাস করে বসে আছে এদের ঈমান আছে, কিন্তু ইসলামের বিধিবিধান পালন না করলে ইসলামে ঢুকছেনি। কথা বলেন না? তাই আমাদের সমাজে এখন মুসলমান, ইসলাম যারা পালন করে এরা হলো মুসলিম, ইমান বিশ্বাস যারা আনছে এরা হলো মুমিন। আমাদের সমাজে এখন মুমিন বেশি না মুসলিম বেশি? কথা কন না, মুমিন বেশি। কথা কোন ঠিক কিনা? শুধু বিশ্বাসের নাম হলো ইমান, আর ইসলামের যাবতীয় পালন করার নাম হলো ইসলাম। আমাদের সমাজ এখন ইমানদার বেশি, মুসলমান আমরা কয়জন? কোরআন ও সুন্নাহর যাবতীয় বিধিবিধান পালন না করা পর্যন্ত ইসলামে প্রবেশ হয় না। যখন আমরা আল্লাহর কোরআনের সব বিধান মানব, তখন আমি ইসলামের সকল কিছু মানতে লাগলাম, আমি খাঁটি মুসলিম হয়েছি। কথা কোন ঠিক কিনা? এই জন্য ইমানদারের বহু উপরে মুসলিমের দাম। আমরা ইমানদার হইতে পারছি, মুসলিম হতে পারি না। তাই আল্লাহ বললেন আগে ইমান আনো, তারপর ইসলামে প্রবেশ করো। আগে হচ্ছে ইমান, পরে কি? ইসলাম। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান, কাফের মুশরিকদের অনুসরণ করো না, সে তোমাদের প্রকাশ্য শত্রু। আল্লাহ আমাদের সবাইকে এই সূরা বাকারার 208 নম্বর আয়াতের ভিত্তিতে যে কথাগুলি বলেছে আমল করার তৌফিক দান করুন। আজকের প্রধান মেহমান তিনি কিছুক্ষণের মধ্যে আসবেন, হুজুরের আলোচনাগুলি শুনে যাবেন। আমার অত্যন্ত শ্রদ্ধা। আমারও যদি কেউ বাংলাদেশে জিজ্ঞেস করে আপনার প্রিয় আলোচক কারা, প্রথম তো আমি বলবো মাজলুম, কোরআনের 60 বছরের মুফাসসির